জেলা থেকে এই মুহূর্তে আমাদের যে সকল ভাইয়েরা আমাদের ক্লাসে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং স্বাগতম আমাদের প্ল্যাটফর্মে। সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস এবং ভিডিও শতভাগ ক্লিয়ার আছে কিনা, কোথাও ঝামেলা আছে কিনা। এরই পাশাপাশি বাংলাদেশের কমেন্ট দিবেন, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন। সবাই একটু কমেন্ট দিবেন। এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি 17-18 জন জয়েন করছেন। জি, সবাই একটু কমেন্ট দেন তো, কোথা থেকে দেখছেন, কে আমাকে। সবকিছু ক্লিয়ার আছে না? আজকে কিসের উপরে ক্লাস বলেন তো? আজকে হচ্ছে ভগ্নাংশের উপরে ক্লাস, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যদিও প্রফেসরসের এই বইটাতে ভগ্নাংশ নিয়ে গণিত কিছুটা কম আছে, আমার কাছে মনে হচ্ছে ভগ্নাংশ নিয়ে যে গণিত আছে এর থেকে 4 গুণ যদি বেশি গণিত থাকতো আমি শেখাতে পারতাম আপনাদেরকে, তাহলে আমার মনে হয় ফার্স্ট কমেন্ট অল ওকে। জি, মাহমুদুল হাসান ইমাম ভাই বলছে সব ক্লিয়ার আছে। ওয়ালাইকুম সালাম। সাদি ভাই কোথা থেকে বলছেন? ঠিক আছে স্যার। হাওলাদার ওয়ালাইকুম সালাম। আরোহী ভালো আছি। সবাই একটু কমেন্ট দিবেন তো, বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমাকে দেখছেন। আমার ডিস্ট্রিক্টগুলো শুনতে এবং জানতে ভালো লাগে। আমি চাই যে বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট একই সাথে আমার লাইভে থাক, আমি ফ্রি পড়াবো। ভোলা থেকে আছেন রহমান ভাই। আরোহী কোথা থেকে? ও আয়ুব ভাই সাতক্ষীরা থেকে, আমার মুখস্থ হয়ে গেছে আয়ুব ভাই সাতক্ষীরা থেকে। শাহ আলম হচ্ছে ওয়ালাইকুম সালাম, ভালো আছি। রহমান ভাই আছেন ভোলা থেকে। ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন হচ্ছে ইমাম ভাই। ইমাম ভাইয়ের ফেসটা অল্প একটু পরিচিত। নীলকাব্য ভালো আছেন? জি ভালো আছি। নীলকাব্য আমার প্রিয় একটা। যাক, আসমা হচ্ছে ময়মনসিংহ থেকে। জি ক্লিয়ার আছে, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। কুষ্টিয়া থেকে আছেন লালনের সেই। খুলনা থেকে আছেন মিঠুন মণ্ডল। ওয়ালাইকুম সালাম। হাবিবা আছেন সিলেট থেকে, খেয়াল আছে। মহিষী কন্যা ময়মনসিংহ থেকে, এটা খুব ভালো মনে থাকে। রুহুল ভাই সিরাজগঞ্জ থেকে, খুব ভালো একটা জায়গা। আমার প্রিয় একটা ভাই রুহুল ভাই, ভালো আছি। জান্নাত ওয়ালাইকুম সালাম। মেহের জাবিন। শাহ আলম আছেন গাজীপুর থেকে। রেজা আছেন বগুড়া থেকে। তারপরে শাম্মী আক্তার আছেন গাজীপুর থেকে। মাহফুজুর রহমান আছেন ভোলা থেকে। লাইভ উপস্থিতি তো আরও অনেক বেশি হওয়ার কথা, কিন্তু উপস্থিতি একটু কম তুলনামূলক। কারণ কি? আকাশ কুমার কোথা থেকে? রাজশাহী থেকে। ওয়ালাইকুম সালাম শরীফ ভাই। যে আমার আরেকটা প্রিয় ভাই চলে আসছে, শরীফ ভাই। চিটাগং থেকে আছেন শওকত হোসেন। সবাই চলে আসেন দ্রুত। আর ক্লাসটা আপনারা সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিন আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, নিজেদের আইডিতে। ওয়ালাইকুম সালাম। জান্নাতুল ইসলাম পঞ্চগড় থেকে আছেন। জি শরীফ ভাই পঞ্চগড় থেকে, খেয়াল আছে। জান্নাতুল বগুড়া থেকে, খেয়াল আছে। বাগেরহাট থেকে ইফতেখার আমার পাশের জেলা, ভালো আছি। নাজনীন নাহারের সাথে আজকে সম্ভবত কথা হয়েছে। দিনাজপুর থেকে আছেন কে? চন্দ্র সিংহ। তন্ময় তন্ময় আছে পিরোজপুর ভান্ডারি থেকে। আমি হচ্ছে পিরোজপুর নাজিরা। মনিরা রংপুর থেকে। মনিরাও ভালো করতেছে। গাজীপুর থেকে ইসলাম ভাই আছেন। আজিজুল ইসলাম। শাহ আলম শেয়ার ডান। জি সাভার থেকে আমি নূতন স্যার, শান্ত নূতন। নীলফামারী থেকে দেখছেন, নীলফামারী পঞ্চগড়। নীলফামারী থেকে মীরা ইসলাম খুব ভালো করতেছে, সে এই পর্যন্ত প্রায় সবগুলোই ক্লাস জমা দিছে। শরীফ ভাই আছেন পঞ্চগড় থেকে। মালিবাগ থেকে, ও আসাদুজ্জামান মালিবাগ থেকে আমার মতিঝিল আসতে তো রিক্সায় সময় লাগে 7-8 মিনিট। আসেন একদিন। বন্যা, পিয়া রহমান বন্যা প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, প্রেজেন্ট স্যার। জিনাইদা থেকে হাবিবুর ভাই ভালো করতেছে। নাহার শেয়ার ডান। বরিশাল সদর থেকে আছেন নির্ঝর শান্ত। অর্থী আহমেদ এবং মাহবুদুল হাসান রাকিবকে ইমরান ভাই মেনশন করছে, ক্লাস করেন, শেয়ার ডান। 69 মানিকগঞ্জ সাভার উপজেলা থেকে। জামশা গ্রাম থেকে। রংপুর থেকে আছেন। আপনারা যারা ক্লাস করবেন আজকে, পুরো ক্লাসটা 1.5 ঘন্টা ক্লাস হবে। মানসিকভাবে প্রস্তুত থাকেন, 1.5 ঘন্টা টানা ক্লাস হবে। পুরোটা সময় শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ফিল্ডে টিকে থাকতে হবে, ফিল্ড ছাড়া যাবে না। তো খাতা এবং কলম নিয়ে, চা পানি নিয়ে টেবিলে বসেন। এখন বাজে হচ্ছে 9টা 38, আর 2 মিনিটের ভিতর ক্লাস শুরু হবে। লালমনিরহাট থেকে বর্মন, হ্যাঁ বর্মন ভাইও ভালো ক্লাস করতেছেন প্রতিদিন। আব্দুর রাকিব রাজশাহী থেকে। রফিক ভাই আছেন মানিকগঞ্জ থেকে। আমি একদম নতুন আপনার ক্লাসে, আমি কি মানিয়ে নিতে পারবো? অলরেডি আজকে হচ্ছে 20তম ক্লাস চলতেছে। পারবেন? 20টা ক্লাস খাতায় করেন, পারবেন। আপনাকে পারতে হবে, না পারলে তো আপনি ছিটকে পড়বেন, টিকে থাকতে পারবেন না। এখানে যারা আমার নিয়মিত ক্লাস করে, যারা 20টা আমার ক্লাস করছে বা 20টা ক্লাস খাতায় জমা দিচ্ছে, অনেকেই আছে এখানে যারা আছে। বেশিরভাগ দেখেন এই যে ফারজান আলিজা ভোলা থেকে, এদের 20টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, মানে খাতায় করছে, জমা দিচ্ছে, দেখাইছে। ওরা অনেকটা এগিয়ে গেছে এখন। তো ওদের সাথে আপনার টিকতে হলে আপনার ওই 20টা ক্লাস দ্রুত শেষ করতে হবে।
আচ্ছা, ইফতেখার ভাইও 20টা ক্লাস দিছে, আসাদুজ্জামান ভাইও অনেকগুলো দিছে, কয়টা দিছে খেয়াল নাই, তবে দিছে অনেকগুলা। বলে কি পরীক্ষা শেষ করে চলে আসলাম স্যার, আমি প্রথম 5টা ক্লাসের খুঁজে পাইনি, এখানে কন্টিনিউ করতেছি না। নির্ঝর শান্ত, আমার এই যে আগে জব পরে সব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক অথবা ইউটিউব অথবা গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন। যদি না পান, আমার এখানে পেজে অনেক ভাই বোন আছে যারা ক্লাস জমা দেয়, ওদেরকে কাউকে নক দিবেন, ওরা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। আমি পেজে ইউটিউবের লিঙ্ক শেয়ার দেওয়া পছন্দ করি না। আপনারা যারাই আছেন, লিঙ্ক দরকার হইলে ক্লাস ইউটিউবে আছে, যদি না বুঝেন এখানে যারা আছেন, শরীফ ভাই আছে, তুপক কুমার সবগুলো ক্লাস জমা দিছে, ফারুক আহমেদ আছে, নিশি সবগুলো ক্লাস জমা দিছে, ওদেরকে আপনি নক দিবেন যে ভাই ইউটিউবের লিঙ্কটা দেন, ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দিবে। কারণ আমার পেজে যদি এত ইউটিউব লিঙ্ক শেয়ার হয়, পেজের সমস্যা হয়। স্যার, আমি দুপুরে জমা দিয়েছিলাম, নির্ঝর শান্ত দেখছি আমি, ওই ক্লাসগুলো সব ইউটিউব চ্যানেলে আছে সাজানো একেবারে। এই পেজের রিলসে তো আছেই, তাছাড়া ইউটিউবে সুন্দরভাবে সাজানো আছে, কারণ ইউটিউবে সবগুলো ক্লাস সাজানো আছে। কিছু শর্ট ভিডিও ছিল, আমি ডিলিট করে দিয়ে ক্লাসগুলো সাজিয়ে দিয়েছি। আর গোলাপ ভাইয়ের অনুরোধে ব্যাংক ম্যাথের সম্ভবত আমি 2টা ক্লাস আপলোড দিয়েছি। আর এই যে রিলস আছে, এই পেজের রিলসে কিন্তু অনেক ধরনের ছোট ছোট বড় বড় ভিডিও পড়ে, অর্থাৎ তারপরে রিলসে গিয়ে দেখবেন যে ভিডিওগুলো মূলত ব্যাকগ্রাউন্ড এই কালারটা আছে, ওইটাই আপনার ফুল ভিডিও। জি, পল্লব রায় ইউটিউব থেকে ক্লাসগুলো করেন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ থেকে শেখ মাহবুজুল ইসলাম, আফিয়াসে বরিশাল থেকে তন্ময়, এটা গেছে তন্ময় হাওলাদার। তন্ময় হাওলাদার 10টা ক্লাস করছেন, পাবনা থেকে আছেন মিম, আপনার ক্লাস অনেক ভালো লাগে। জি, আমার ক্লাস যারা করছে এখন তাদের সবারই ভালো লাগে। আপনি আমার 5টা ক্লাস, 5টা না, শতকরার উপরে 3টা ক্লাস, এক নাম্বার ক্লাস, 2 নাম্বার, এই 20টা ক্লাসের ভিতরে 1 নাম্বার ক্লাস হচ্ছে শতকরা 1, 2 নাম্বার ক্লাস শতকরা 2, 3 নাম্বার ক্লাস শতকরা 3। আপনি আমার 3টা ক্লাস খাতায় করবেন, জমা দিবেন, এরপর দেখবেন আমার ক্লাস আপনার অনেক ভালো লাগবে। আমার ক্লাসের ভিতরে যে জুই সবগুলো ক্লাস জমা দিছে, শাকিল ভাই সম্ভবত অল্প অল্প পরিচিত, তরিকুল ইসলাম আছেন রংপুর থেকে। আসেন আমরা কথা না বাড়ি আস্তে আস্তে সোজা ক্লাস শুরু করি। শাকিল ভাই কোথায়? আপনার ক্লাসগুলো ইউটিউবে কোথায়? সব আছে ইউটিউবে। এই যে আমার পেজে দেখবেন অনেক সময় ক্লাস শেয়ার দিই, 10-20 লিখিত দেন স্যার, সব লিখিত। আমি এখানে যত ম্যাথ করাই সব লিখিত। আপনারা অনেকে বলেন যে স্যার আপনি যে ম্যাথ করান, এই ম্যাথ তো আপনি শর্টকাটে করান, শর্টকাটে করালে কি চাকরি হবে? শর্টকাট করালে কি বুঝবো? আমি কোনো ম্যাথ ভাই শর্টকাটে করাই না। আমার এই পেজে যত এই যে 20টা ক্লাস আছে, 20টা ক্লাসের ভিতরে একটা ম্যাথ আমি 20-400টা ম্যাথ করাইছি 20টা ক্লাসে, একটা ম্যাথ আমি শর্টকাট নিয়মে করাই নেই। ময়মনসিংহ থেকে মহিষী কন্যা, ধন্যবাদ। শাবনুর রহমান সবগুলো ক্লাস জমা দিছে, মেহেরজাবিনও সবগুলো ক্লাস জমা দিছে, ইফতেখার ভাই সবগুলো ক্লাস জমা দিছে। আমি আবার বলি যে আমি কোনো ম্যাথ শর্টকাটে করাই না, মানে শর্টকাট নিয়মে করাই না, আমি শর্টকাটে করাই। শর্টকাট নিয়ম থেকে শর্টকাটে করা ভালো। এই যারা ক্লাস জমা দিচ্ছে ওরা অনেকে জিজ্ঞাসা করেন যারা আপনি তো শর্টকাটে করাচ্ছেন, মানে লিখিতভাবে কিভাবে করব? লিখিত কিভাবে আপনি করবেন এটা নিয়ে আপনার ভাবতে হবে। আমি যেভাবে করাচ্ছি আপনি লিখতে থাকুন, ক্লাস জমা দিতে থাকুন, 20টা ক্লাস জমা দিতে পারলে আপনি শিখে যাবেন যে আসলে লিখিত কিভাবে করতে হয়। যারা ক্লাস জমা দিচ্ছে এরাই দেখবেন যে কিভাবে লিখিত জমা দিচ্ছে। লিখিত নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি ম্যাথ বুঝলে আমি ঘুরাই ফিরাই বিভিন্ন রকম ভাবে স্টেটমেন্ট দিতে পারবেন। আপনার অন্য কোনো এখানে কাজে ভালো লাগবে না, এটা সত্য কথা। আপনি আমার 20টা ক্লাস যারা করছেন, আমি এই মুহূর্তে বলতে পারি আমার 20টা ক্লাস যারা করছেন খাতায় এই মুহূর্তে করে জমা দিচ্ছেন, তাদের অন্য শিক্ষকের ক্লাস অতটা ভালো লাগবে না। লাগবে না তা না, লাগবে, এটা বললে ভুল হবে যে লাগবে না, লাগবে। তবে আমার ক্লাস আপনার ভালো লাগবে এটা বলতে হবে। যেমন এই যে হাবিবা আসছে মাত্রই, হাবিবা সবগুলো ক্লাস জমা দিছে, নীলুফা আক্তার আছে সবগুলো ক্লাস জমা দিছে, মিথিলা আসছে, মিথিলাও প্রায় সবগুলো ক্লাস জমা দিছে, জান্নাতুল সবগুলো ক্লাস জমা দিছে, লিখন ভাই সবগুলো ক্লাস জমা দিছে। দেখছেন এই যে যারা আসতেছে, হাবিবা, নীলুফা, মিথিলা, জান্নাতুল, এমডি লিখন, এরা সবগুলো ক্লাস জমা দিছে। আমার ক্লাস কয়েকটা করলে এরপর দেখবেন আপনার ক্লাস করতে খুব ভালো লাগবে। আসেন তাহলে আমরা মূলত পড়াচ্ছি 5 মিনিট 6 মিনিট হলো। আবার বলি আমরা কি পড়াচ্ছি, আমরা মূলত প্রাইমারি গণিতগুলো দেখাচ্ছি, তাই না? তবে এই প্রাইমারিতে যে গণিতগুলো আসছে এই গণিতগুলো মূলত শুধু প্রাইমারিতে না, এগুলো নিবন্ধনে, বিসিএস বলেন, প্রিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড সব চাকরির জন্য কাজে লাগবে, তাই না? আজকে হচ্ছে প্রফেসরসের এই বইটা থেকে আমি পড়াচ্ছি হুবহু সব গণিত নিয়ে 25টি চ্যাপ্টার, আশা করা যায় 35টি ক্লাসের মধ্যে কমপ্লিট হবে। আজকে আমাদের 20তম ক্লাস চলে, এটা হচ্ছে অধ্যায় 3 ভগ্নাংশ। আজকে তাহলে আমাদের কিসের উপরে ক্লাস হচ্ছে? আজকে আমাদের ক্লাস হচ্ছে ভগ্নাংশের উপরে। ঠিক আছে না? সব দেখেন তো পিডিএস এর। জি, মিঠুন ভাইও সবগুলো ক্লাস জমা দিছে, পল্লব কতগুলো দিছে জানি না, হ্যাঁ রমা হালদারও সবগুলো ক্লাস জমা দিছে।
আমার জন্য একটা পরামর্শ দেন স্যার লিখিতের জন্য। আপনি কয়েকটা ক্লাস করেন, 5টা ক্লাস করেন, 5টা ক্লাস জমা দেন, আপনাকে আমি দেখি, আপনার ফেসটা আমার সাথে একটু পরিচিত করেন, আমি দেবো সবই। সাধারণত এখানে অনেক স্টুডেন্ট, সবাইকে তো এভাবে গাইডলাইন করে পারা যায় না। তারপর আমার পেজ আমি একা চালাচ্ছি, 20K এর পেজ আমি একা চালাচ্ছি, সারাদিনটা 24 ঘন্টা আপনাদের মেসেজের রিপ্লাই, কমেন্ট এইগুলো নিয়ে আসি। আচ্ছা রাখেন, একটু কথা বললাম, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করলাম। আবার বলি, যার 1.5 ঘন্টা ক্লাস হবে, আমি এখানে সারাদিন অফিস করছি, বাসায় ফিরে বাচ্চাকে সময় দিয়েছি, এখন স্টুডিওতে আসছি, এখানে 1.5 ঘন্টা টানা ক্লাস হবে। তো 1.5 ঘন্টা ক্লাস আমি যদি দাঁড়িয়ে ক্লাস করতে পারি, নিতে পারি, আপনি ক্লাস করতে পারবেন না? খাতা কলম নিয়ে, চা পানি নিয়ে টেবিলে বসে যান। জি, জমা কিভাবে দিব? পেজে দেখেন, গ্রুপ শেয়ার দেওয়া আছে। কি বলছে দেখেন, আসেন আমরা ক্লাসে যাই আস্তে আস্তে। ভগ্নাংশ 3, এটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? আমি কিন্তু এই চ্যাপ্টার সাজাই সাজাই করতেছি যে কোনটার পরে কোনটা করালে আপনারা বেশি উপকৃত হবেন। কি বলছে দেখেন, আমরা আস্তে আস্তে গণিত করি। লাইট ঠিক আছে না? পিডিএফটার লাইট একটু কম ছিল আজকে, না ঠিকই আছে? আমি শেষ পর্যন্ত আছি, সরকার। আচ্ছা দেখি, একজন থাকলে একজনকে নিয়ে ক্লাস চালিয়ে যাবো। কি বলছে? কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? কোন সংখ্যার না, কোন সংখ্যার? কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ? 7-এর 2 অংশ মানে 7 ভাগের 2 ভাগ সমান সমান, ওই অংশ মানে বলছে অনুপাত, অনুপাত মানে ভাগ। তো 7-এর 2 ভাগ 64 এর সমান। মনে করি x এর 7-এর 2, কোন সংখ্যার? আমি মনে করি x এর 7-এর 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ সমান সমান 64। কোন সংখ্যার 7-এর 2 অংশ? আমি বললাম x এর 7-এর 2 অংশ হলো 64। তাহলে x এর মান কত বলেন? x সমান সমান 2 দিয়ে 64 কাটলে 32, 7 32, 7 দুগুণে 14, 3 7 21 22, 224 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, তাই না? 7 দুগুণে 14, 4 1, 3 7 21 আর 1 22, 224 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ অ্যান্সার। আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। দেখেন কি বলছে, বলছে যে কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ? 7 ভাগের 2 ভাগ কি বলেন তো? 7 ভাগের 2 ভাগ, এই যে মনে করেন 1 2 3 4 5 6 7, আমি কয় ভাগ করলাম? 1 2 3 4 5 6 7, এই 64, পুরোটা হচ্ছে আমার 64। এটাকে করবেন আপনি 7 ভাগ। কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ? না, 64কে 7 ভাগ করতে বলে নাই, বলছে কোনো একটা সংখ্যার, সেই সংখ্যাটা কত আমি জানি না, সেই সংখ্যাটার 7 ভাগের 2 ভাগ, সেই সংখ্যাটার 7 ভাগের 2 ভাগ, এই হলো আমার 2 ভাগ, এই 2 ভাগ হলো আমার 64। তার মানে এই 1 ভাগ 32, 1 ভাগ 32, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার টোটাল 7 ভাগের 2 ভাগ হলো আমার 64, মানে 1 ভাগ 32, 1 ভাগ 32। তাহলে 2 ভাগ সমান সমান যদি 64 হয়, তাহলে 7 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান কত? 32, তাহলে 7 ভাগ সমান সমান 7 গুণ 32 মানে 224। কোনো একটা সংখ্যার, এই যে হচ্ছে সংখ্যাটা, 7 ভাগের 2 ভাগ হচ্ছে 64, এইটুকুর মান হচ্ছে আমার 64। তাহলে 2 ভাগ 64 হলে 7 ভাগ সমান সমান 224, 1 ভাগ সমান সমান 32, তাই না? তাই তো। আবার এইভাবে আমরা করতে পারি, দেখেন 7-এর 2 ভাগ সমান সমান 64। 7-এর 2 অংশ, 7-এর 2 অংশ মানে কি বলেন তো? 1 অংশ থেকে কিন্তু কম। তাহলে 7-এর 2 অংশ বা 7-এর 2 ভাগ, 7-এর 2 অংশ সমান সমান হচ্ছে 64। তাহলে 1 অংশ, 1 অংশ মানে পরিপূর্ণ অংশ, 7/2, 2 দিয়ে কাটলে 32, 7 32 224। বলছে কোনো একটা সংখ্যার 7-এর 2 অংশ, 7-এর 2 অংশ সমান সমান 64। তাহলে 1 অংশ সমান সমান কত? 1 অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ। দেখেন এখানে 1 অংশ সমান সমান হচ্ছে 224, আর এখানে 1 ভাগ মানে হচ্ছে 32, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? অনুপাত সমানুপাতের ক্লাসে এগুলো খুব সুন্দর করে বুঝাইছি, বুঝতে পারছেন? এখানে এই যে 7 ভাগ, এই পুরোটা মিলেই হচ্ছে 1 ভাগ বা 1 অংশ। এখানে দেখেন, এই বলেন 1 বড় না 2 বড়? 1 বড় না, এখানে 1 বড়। এখানে 1 ভাগ সমান সমান 32, এখানের 1 ভাগ সমান সমান হচ্ছে 224। আবার দেখেন এখানে হচ্ছে 7-এর 2, বলেন তো 7-এর 2 বড়? আবার বলি, বলেন তো 7-এর 2 বড় না 1 বড়? কোনটা বড়? 7-এর 2 মানে কি? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের লব ছোট। তাহলে 7-এর 2 মানে হচ্ছে 1-এর থেকে ছোট। প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড়। তার মানে 7-এর 2 হচ্ছে আমার একটা প্রকৃত ভগ্নাংশ যেখানে লব ছোট।
যেহেতু লব ছোট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এই প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট। বুঝতে পারছেন? তাহলে এই এক আর এই একের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছেন? এই এক মানে হচ্ছে এক অংশ বা পরিপূর্ণ অংশ বা সম্পূর্ণ অংশ, ঠিক আছে? আর এই এক ভাগ মানে হচ্ছে 7 ভাগের 1 ভাগ 32। এই 7 ভাগ মানেই হচ্ছে 1 ভাগ বা পরিপূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ। অনুপাত সমানুপাতের এই ক্লাসে এগুলো আমি খুব সুন্দর করে বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। সব থেকে ভালো হবে আমরা সারা জীবন এভাবে করছি, আমরা যদি এটা বুঝে করি এভাবে, যে এভাবে যদি আমরা করি, টোটাল হচ্ছে 7 ভাগ, কোনো একটা সংখ্যার 7 ভাগের 2 ভাগ হচ্ছে আমার 64। তাহলে পুরো সংখ্যাটা কত? পুরো সংখ্যাটা হচ্ছে 224। জি আপনি বলতে 1 বড়, বলেন 7-এর 2 থেকে 1 বড়। আবার এখানে এই যে বলেন 1 বড় না এই 1 বড়, এই 1 মানে হচ্ছে 224, আবার এই 1 মানে হচ্ছে 32। পার্থক্য বুঝছেন? অনুপাতের ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি। এখানে হচ্ছে 7 ভাগ, এই 7 ভাগ মানে হচ্ছে পুরো অংশ। মনে করেন যে আপনার আব্বারই 7 বিঘা জমি আছে, 7 বিঘা জমি আছে, তাহলে টোটাল হচ্ছে 7 ভাগ। আপনি পাইছেন 1 ভাগ, আপনার ভাই পাইছে 1 ভাগ, ঠিক আছে? আবার এই 7 ভাগই মানে হচ্ছে এক অংশ। এক অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ, পরিপূর্ণ অংশ মানে হচ্ছে 7 বিঘা। তাহলে এখানে এক অংশ মানে 7 বিঘা, এখানে 1 ভাগ মানে 1 বিঘা। পার্থক্য বুঝছেন? অনুপাতের ক্লাসে এগুলো খুব সুন্দর করে বুঝাইছি। মানে এই এক আর এই একের মধ্যে পার্থক্য কি? এটাও 1 ভাগ, এটা 1 অংশ। এই 1 অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ, আর এই 1 অংশ হচ্ছে এই পরিপূর্ণ অংশকে আমি 7 ভাগ করছি, সেই 7 ভাগের 1 ভাগ। বেশি বোঝাবো না, বেশি বোঝালে পরে ছেলেমেয়েরা বলবে আপনি তো সহজ অঙ্ক কঠিন করে ফেলেন। জান্নাতুল, জি জান্নাতুলও ক্লাস জমা দিছে প্রায় সবগুলো। আসেন নেক্সট। তাহলে এটা হচ্ছে 224। কিরে 224 তো নাই, তাহলে কি আমি মিসিং করছি? 2 দিয়ে 64 কাটলে কত হয়? 32। 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 3 সাথে 21 আর 1 22। 224ই তো। অপশনে কি 224 নাই? ভুল করছি নাকি কোথাও দেখেন তো আপনারা, অথবা টাইপিং মিস্টেক হতে পারে। আপনারা ঠিক আছেন? আপনারা যদি সবাই ঠিক থাকেন আমিও ঠিক আছে। আসেন নেক্সট। অথবা প্রফেসরসের, না প্রফেসরসের বইয়ে ভুল নাই, হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে। নিচের কোন ভগ্নাংশটি ছোট? এখানে কয়েকটা ভগ্নাংশ এসে এর মধ্যে বলছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। ভগ্নাংশগুলো কই গেল? এই যে 1/3, 3/7, 2/5, 4/9। এখানে কি আসবে বোর্ডের ভিতর? আসবে না। আচ্ছা আমরা এখানে এইভাবে করি, ঠিক আছে? এটা হচ্ছে 4/9। দেখেন বলছে 4/9, 1, 3, 3, 7, 2, 5। আচ্ছা এখানেই করি আমরা, নাকি বোঝার সুবিধার্থে এই যে এই জায়গাতে করি। দেখেন প্রথমে বলছে যে 1/3, 1/3, তারপরে বলছে 3/7, তারপরে বলছে 2/5, তারপরে বলছে 4/9। এখানে যে কয়টা ভগ্নাংশ আছে সবগুলোই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার সুবিধার্থে আমরা কি করব জানেন? সবগুলোর উপরে শূন্য দিয়ে দেবো। 10, 30, 20, 40 সবগুলো শূন্য দিলে কিন্তু হয়, কারণ ভগ্নাংশের মান চেঞ্জ হয় না। এটাকে উপরে 10 দিয়ে গুণ করছি, এটাকেও 10 দিয়ে গুণ করছি, এটাকেও 10 দিয়ে গুণ করছি, ওটাকেও 10 দিয়ে গুণ করছি। মানে হচ্ছে এই ভগ্নাংশটা আমি 10 দিয়ে গুণ করছি, এটাকে 10 দিয়ে গুণ করছি, তাহলে উপরে শূন্য দিয়ে দিলাম। সবগুলো এবার কাটাকাটি করেন। 3 দিয়ে 10কে কাটলে 3 সমস্ত 3-এর 1। 7 দিয়ে 30কে কাটলে 4 সমস্ত 7-এর 2। 5 দিয়ে 20কে কাটলে 6। 9 দিয়ে 40কে কাটলে 9 দিয়ে 40কে কাটলে হচ্ছে 4 9 36। 4 সমস্ত 9-এর 4। আবার দেখেন 5 দিয়ে 20কে কাটলে 2। 40কে আমি যদি 9 দিয়ে কাটি, 4 9 36, 4 9 36, 7 3 7 39 40, 4 7 28 29 30, 3 3 9-এর 1 10। তো বলছে কোনটা ছোট? বলেন এখানে কোনটা ছোট?
এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 প্লাস, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4 প্লাস, এটা হচ্ছে 3 প্লাস, তার মানে এইটাই হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ক 1/3। যখনই দেখবেন এই ধরনের প্রকৃত ভগ্নাংশ আছে, সোজা কি করবেন, উপরে শূন্য দিয়ে কাটাকাটি করে দিবেন। 1/3, 3/7, 2/5, 4/9। এর মধ্যে সব থেকে ছোট কোনটা? উপরে শূন্য দেন, সবগুলো শূন্য দেন, এবার শূন্য দিয়ে কাটাকাটি করে দেন, যা আসে। 1/3 বোঝা গেছে না? জাহিদুল, লিখন, জান্নাত, গোলাপ, নাহার, হালদার, মিথিলা সবাই কমেন্ট দিয়েছেন, ধন্যবাদ। আসেন এটা কি বলছে দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক 2020 তৃতীয় পর্যায়ে 2 গুণ 3 গুণ 0.5/1.5, অর্থাৎ 2 গুণ 3 গুণ 0.5/1.5 সমান সমান কত? এখানে দেখেন এক ঘর পরে দশমিক, এখানেও এক ঘর পরে দশমিক, তাহলে মনে করেন এখানে কোনো দশমিক দশমিক নাই, দশমিক উঠাই দেন। মানে হচ্ছে এই দশমিকটা এক ঘর ডানে নিয়ে আসেন এখানে, এই দশমিকটা এক ঘর ডানে নিয়ে আসেন এখানে, তার মানে এখানে আর কোনো দশমিক নাই। তাহলে উপরে আছে আমার 5 আর নিচে আছে আমার 15, সহজ হিসাব। আবার বলি দেখেন, দশমিকের ক্লাস করাইছি না, সুন্দর করে তো বুঝাইছি অনেক কিছু না, দশমিকের ক্লাস তো এখন আসে নাই, এটাই তো দশমিকের ক্লাস। এখানে যদি দশমিকের ব্যাখ্যা বেশি নাই, এখানে ছিল আমার 0.5, এখানে হচ্ছে 1.5, তাহলে এই দশমিকটা আমি এক ঘর ডানে সরাবো, নিচেও একটা দশমিক এক ঘর ডানে সরাবো, শেষ। তার মানে এখানে এক ঘর পরে দশমিক, এখানে এক ঘর পরে দশমিক, দশমিক দশমিক কাটাকাটি, মানে এখানে আর কোনো দশমিক নাই। কেটে দেন, 5 দিয়া 15কে কাটলে 3, 3 দিয়ে 3কে কাটলে আমার অ্যান্সার হয় 2। 4.5 কোনটা অ্যান্সার দিয়েছেন? 1/3। ইসলাম 2 হচ্ছে অ্যান্সার। সাবিহা, রিমি, রিয়াদ, লিখন, তারপর হচ্ছে ফয়সাল, আখি, কেয়াও সবগুলো ক্লাস জমা দিয়েছে। শান্ত হোসেন, শান্ত লাইভ করতেছে, নোট ভালো হচ্ছে। জান্নাতুল, জি বর্মন, সবাই তো দেখতেছি আমার পুরানো স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট কই? আসেন নেক্সট কি বলছে দেখেন, কত সহজ সহজ ম্যাচ, এইগুলো প্রাইমারিতে আসে অথচ আপনারা পারেন না। প্রাথমিক সহকারী শিক্ষক 2019 প্রথম দফা আসছে। কি বলছে দেখেন, এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। এক ব্যক্তির জুলাই মাসের আয়, দেখেন JULI, জুলাই মাস, এই জুলাই মাসে যে আয় করছে তার বাকি 11 মাস, টোটাল মাস কয়টা বছরে? 12টা। এর মধ্যে জুলাই মাসে যে আয় করছে, এছাড়া আরো তো আপনার রয়েছে কয়টা, এটা হচ্ছে জুলাই, তার মানে আপনার আরো 11 মাস। তো জুলাই মাসে যা আয় করছেন, বাকি 11 মাসে আপনি তাই আয় করছেন। তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? তাহলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? ঠিক আছে, তো আপনি সারা বছরে কয় মাস? 12 মাস, এর মধ্যে এক মাস গেল, এই যে জুলাই মাস 1 মাস, বাকি আরো আছে 11 মাস। এই 11 মাসে আপনি যা আয় করছেন, মনে করেন এই 11 মাসে আপনি 11 টাকা আয় করছেন, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, তাই না? 1 টাকা করে আয় করছেন, বা যা করেন, এখানে 0.5, এখানে 2, এখানে 1, এখানে 1, যাই করেন, এই 11 মাসে আপনি আয় করছেন মোট 11 টাকা, আর এই জুলাই মাসে 1 মাসে আয় করছেন আপনি 11 টাকা। রাজধানী মার্কেটে গিয়ে দেখবেন যে সারা বছর দোকান নিয়ে বসে থাকে, এত বেচা কেনা হয় না, বছরে পূজার সময়, 2টা ঈদের সময় তাদের প্রচুর বেচা কেনা হয়। অর্থাৎ তারা সারা বছরে যা বিক্রি করে, এই 2টা ঈদ এবং পূজায় তা বিক্রি করে। ঠিক তাই বলছে, আপনি সারা বছরে যা আয় করছেন, জুলাই মাসে এসে তা আয় করছেন। এই 11 মাসে আপনি 11 টাকা আয় করছেন, জুলাই মাসে 11 টাকা আয় করছেন, তার মানে আপনার সারা বছরের টোটাল আয় হলো আপনার 22 টাকা, আর জুলাই মাসের আয় হচ্ছে আপনার 11 টাকা। বলছে যে জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? এটা হচ্ছে সারা বছরের আয়, এটা হচ্ছে জুলাই মাসের আয়, তার মানে 2-এর 1 অংশ, সহজ হিসাব। অথবা মনে করেন যে আপনি, তাহলে 2-এর 1 অংশ হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আপনি সারা বছরে আয় করছেন, 11 মাসে আয় করছেন 1 টাকা, আর এই জুলাই মাসে এসে আয় করছেন 1 টাকা, মানে 11 মাসে যা আয় করছেন, জুলাই মাসে তা আয় করছেন। তো সারা বছরের আপনার আয় কত? 2 টাকা। জুলাই মাসের আয় কত? 1 টাকা। আপনি যেভাবে করেন, যে আপনি সারা বছরে, এবার এক্স ধরে করেন, সারা বছরে আয় করছেন x টাকা,
জুলাই মাসে আয় করছেন এক্স টাকা, তাহলে বলছে সারা বছরের আপনার আয় কত, টয়েস এক্স টাকা। জুলাই মাসের আয় কত, এক্স টাকা, মানে হচ্ছে 2-এর 1। জুলাই মাসের আয় হচ্ছে আপনার সারা বছরের আয়ের অর্ধেক। সহজ হিসাব। 50%। আচ্ছা, এটা কি পার্সেন্ট চাইছিল? মন্ডল ভাই আবার পার্সেন্টে অ্যান্সার দিচ্ছেন, ভালো করছেন। যদি পার্সেন্টে থাকতো তাহলে পার্সেন্টে অ্যান্সার দিতেন, তাই না? এই তো বুদ্ধি হাজ। চৌধুরী অ্যান্সার দিচ্ছেন 50%। মানে অপশানে পার্সেন্ট থাকলে আমাদের পার্সেন্টে অ্যান্সার দিতে হতো, তাই না? কি বলছে দেখেন, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। এখানে কিন্তু অপশন আছে, আমরা অপশন টেস্টও করতে পারি, অপশন টেস্ট আমরা পরে করব। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর, সবসময় তো অপশন টেস্ট করে অঙ্ক মিলবে না। অপশন টেস্ট করে যদি মিলে যায় তাহলে তো ভালো। এই জন্য আমরা যখন বাসায় অঙ্ক প্র্যাকটিস করি অপশন টেস্ট পরে করব, আগে নিজের মতো করে করার চেষ্টা করব সমীকরণের মাধ্যমে। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। হর এবং লবের অন্তর 2, প্রকৃত ভগ্নাংশ বলছে, তার মানে নিচেরটা বড়। তাহলে উপরেরটা যদি x হয়, নিচেরটা হবে আমার x+2। প্রকৃত ভগ্নাংশ মানে কি, লব ছোট হর বড়। বলছে একটি প্রকৃত ভগ্নাংশের হর এবং লবের মধ্যে পার্থক্য হচ্ছে 2, মানে ও হচ্ছে ওর থেকে 2 বড়। এটা হচ্ছে আমার ভগ্নাংশ। বলছে উভয় থেকে 3 বিয়োগ করা হলে, উভয় থেকে আপনি যদি 3 বিয়োগ করেন, উভয় থেকে আপনি যদি 3 বিয়োগ করেন, তাহলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তার সাথে আপনি যদি 4-এর 1 যোগ করেন, তবে আপনার যোগফল হবে 1। কত সুন্দর না? অনেক সুন্দর। আবার বলছে কি, একটি প্রকৃত ভগ্নাংশের হর এবং লবের পার্থক্য 2। তার মানে প্রকৃত ভগ্নাংশ মানে নিচেরটা বড়, নিচেরটা 2 বড়। তা ধরলাম এটা হচ্ছে আমার লব হচ্ছে x, তাহলে হর হচ্ছে x+2, এটা হচ্ছে আমার ভগ্নাংশ। বলছে এই প্রকৃত ভগ্নাংশ থেকে উভয় থেকে হর এবং লব উভয় থেকেই যদি 3 বিয়োগ করেন, বিয়োগ করার পরে যে ভগ্নাংশটি পাওয়া যায় ওই ভগ্নাংশের সাথে আপনি যদি 4-এর 1 যোগ করেন, তবে আপনার ফলাফল আসে 1। তাহলে কি বলছে, ভগ্নাংশটি কত করেন, 4-এর 1 পাশে এনে মাইনাস করেন, 4-এর 1 মাইনাস করলে হয় আমার 4-এর 3। ঠিক আছে, এই 4-এর 1 পাশে মাইনাস করলে 4-এর 3। পরীক্ষা হলে এভাবে করতে হবে, কারণ আপনি জায়গা পাবেন না, প্রশ্নের চিপাই করতে হবে। তাহলে এইটুকু আমার বাদ, তাই না? তাহলে এইটা সমান সমান 4-এর 3, এটুকু হচ্ছে আমার বাদ। এইটা সমান সমান 4-এর 3। এবার কোনাকুনি গুণ করেন, দেখেন এটা একটু করেন, এটা 3, এটা 3 থেকে বিয়োগ করলে এখানে হচ্ছে আমার -1, তাই না? এটা হচ্ছে 3×4 12, সরি 4x, আর এটা হচ্ছে 3x, মানে হচ্ছে x। 3×4 12, 3 × 3, 12 থেকে 3 গেলে হচ্ছে আমার 9। তাহলে x সমান সমান হচ্ছে 9। পরীক্ষার হলে কিন্তু আপনি জায়গায় পাবেন না, প্রশ্নের চিপা এবার ব্রেন খাটিয়ে করতে হবে। কিছু কিছু জিনিস যোগ করবেন, কিছু কিছু জিনিস বাদ দিবেন। যেমন এইটা আমি আলাদা লাইনে না করে এটা এখানে করছি। এখানে আমার 2, এখানে কি ছিল, x+2 - 3, মানে হচ্ছে -1। এখান থেকে এভাবে করছি, দেখেন এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3x, মানে হচ্ছে 1x, এই যে 1x। 3×4 12, 3 × 3, 12 থেকে 3 গেলে কত হয়, 9, তার মানে x সমান সমান 9। তাহলে আমার এই ভগ্নাংশটা হবে 9/11, এটা হবে অ্যান্সার। জি, বাসার ভাই অ্যান্সার দিয়েছেন, রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন, মনিরা মন্ডল, রফিক, রুহুল মন্ডল, রুহুল মন্ডল, দ্রুত অ্যান্সার দেন। শাকিল, জাহিদুল, বাসার। লাইভে উপস্থিত একটু বেশি থাকলে যত বাড়বে তত আমি আপনাদেরকে বেটার অপরচুনিটিস দেবো। আবু জাফর ভাইও সবগুলো ক্লাস জমা দিছে ভাই, দেখছেন আমি কিন্তু আমার ফেস চিনি সবার। আমার সাথে ফেস পরিচিত করলে আপনারই লাভ, লস নাই। সেই ব্যাংক ম্যাথ ক্লাস করছে 3 বছর 4 বছর আগে, তাদের সাথে এখনো যখন দেখা হয় আমি নক দেই, কথা হয়, আমি চেষ্টা করি ওদেরকে আবার টেবিলে ফিরে আনি। তাহলে এই অঙ্কের অ্যান্সার ছিল কত, 9/11। এটা আপনি অপশন টেস্টও করতে পারেন, তবে অপশন টেস্ট করতে গেলে আপনার সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো শর্ত দিছে। তো অপশন টেস্ট করতে গেলে আপনার সময় লাগবে। দেখেন অপশন টেস্ট যদি করেন আপনার একটা একটা করে করতে হবে। 9/11, আপনি তো জানেন না যেটা অ্যান্সার, আমি এখন জানি তাই বলতে পারি। 9 থেকে যদি 3 বাদ দেন কত হয়, তাহলে হয় আছে 6, 11 থেকে 3 বাদ দিলে হয় আছে আপনার কত, 8। তার মানে হচ্ছে আপনার 4-এর 3, 4/3 ভাগ। বলছে যে 4/3 ভাগের সাথে 4/1 ভাগ যোগ দিলে 4/4 ভাগ সমান সমান 1 হয়।
বুঝছেন? 9 থেকে 2 বাদ দিতে বলছে 6 হয়, 11 থেকে 2 বাদ দিতে বলছে 8 হয়। তাহলে এই হলো আমার ভগ্নাংশ। এই ভগ্নাংশ থেকে এখান থেকে এই ভগ্নাংশটা মানে কি, কাটাকাটি করলে 4 ভাগের 3 ভাগ। বলছে এই 4 ভাগের 3 ভাগের সাথে আবার যদি 4 এর 1 যোগ করেন তাহলে কত হয়? 4 ভাগের 3 ভাগ আর 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 4 ভাগের 4 ভাগ মানে হচ্ছে 1 হয়। শাম্মী আক্তার, শওকত হোসেন, শাবনুর রহমান, আরিফা সারা। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? অপশন টেস্ট করলে সেকেন্ডের ভিতর করতে পারবেন। নিজের থেকে করেন তো এটা। অপশনগুলো এত নিচে নেমে গেছে কেন বাবা, কোথায় চলে গেছে? 3/4, 1/6, 4/3, 2/6। আবার স্যার, ঈশানুর রহমান রাচ্চু, স্যার আমি সব পারি। ভালো তো ভাই, আপনি পারবেন সেটাই তো আমি চাই। জব অ্যাপ্লাই সার্ভিস, গুড। সাবিহা রিমি, ক্লাস জমা দিচ্ছেন? ক্লাস জমা দিলে কিন্তু আমার সাথে আপনার পরিচিতি বাড়বে। এমডি উল্লাহ, নতুন সম্ভবত। আফিয়া ইসলাম সারা, চিনি। সোহেল সানি, দ্রুত অ্যান্সার দেন, 20 সেকেন্ড সময়। 3/4 অ্যান্সার দিচ্ছে আবুল বাশার। তো সরি, 3/4 না, 4/3 অ্যান্সার দিছে। রুহুল ভাই অ্যান্সার দিছে 4/3। ওয়ালাইকুম সালাম মিয়া, বাচ্চু মিয়া। জহিরুল ইসলাম ভাই, এই যে উনিও খুব ভালো, অনেকগুলো ক্লাস জমা দিছে, পারিবারিক সমস্যার কারণে উনি ক্লাস জমা দিতে পারতেছে না, বলতেছে আসেন। গোলাপ ভাই ইসলাম, তাহলে কি বলছে? একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, সমষ্টি 7। দেখেন তো এখানে কোনটা হয়? লব ও হরের পার্থক্য 1, তাহলে এখানে লব ও হরের পার্থক্য 1, লব ও হরের পার্থক্য 1, লব ও হরের পার্থক্য 1, লব ও হরের পার্থক্য 4, এটা বাদ। তাহলে এই তিনটার মধ্য থেকে হবে কোনটা হবে? 3/4 এবং সমষ্টি 7। এটা সমষ্টি 7 হয়, এটা সমষ্টি 7 হয়, এটা সমষ্টি 7 হয়। 3/4, 4 আর 3 7, 1/6, 6 আর 1 7, 1/4/3 7। প্রশ্নে কি বলছে আবার একটু দেখি। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? তাহলে এখানে তিনটেই হয়, 1/6 হয়, 4/3 হয়, 3/4 হয়। এখন বলেন তো, আপনার অপশন আছে এইটা 4/3 আর 3/4, এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? যদি কখনো বলে ভগ্নাংশ, আবার বলি যদি কখনো বলে ভগ্নাংশ, সেখানে যদি দুইটাই থাকে, আপনার দুইটাই হচ্ছে, এটাও হচ্ছে এটাও হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যান্সার নেবেন কোনটা? এবার অ্যান্সার দেন। সবাই 4/3 অ্যান্সার দিয়েছেন। আমি যদি এটা ধরি, দেখেন বলছে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1। মনে করেন যে আমার লব হচ্ছে x আর হর হচ্ছে পার্থক্য 1, তার মানে হর হচ্ছে আমার x+1। তাহলে লব হচ্ছে x, হর হচ্ছে আমার x+1। ভগ্নাংশের কথা বলছে, ভগ্নাংশ মানেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ যখনই বলবে, যদি অপশন থাকে প্রকৃত অপ্রকৃত, ভগ্নাংশ মানেই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখেন অপশন আছে, আবার বলি অঙ্কটা করি তারপরে বুঝেন। আমার বলছে একটি ভগ্নাংশ, উপরে হচ্ছে x, হর এবং লবের পার্থক্য হচ্ছে 1, তার মানে হর, আমি ধরলাম এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হর হবে আমার x+1। লব x, তাহলে হর কত? x+1, তাহলে এটা হচ্ছে আমার ভগ্নাংশ। আবার বলছে যে সমষ্টি, হর এবং লবের সমষ্টি মানে x + x+1 = 7, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। লব এবং হরের সমষ্টি হচ্ছে 7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x = 6, x = 3। তার মানে আমার ভগ্নাংশ হচ্ছে x মানে 3, আর নিচে হচ্ছে x+1 মানে 3 + 1 মানে 4। তাহলে আমার ভগ্নাংশটা হচ্ছে 3/4। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 3/4। এখন অপশনে আছে আপনার 3/4, 4/3, আপনি কোনটা নেবেন? অপশন টেস্ট যদি করেন, আপনাকে প্রকৃত ভগ্নাংশ নিতে হবে। এখানে কিন্তু কোথাও বলে নাই প্রকৃত ভগ্নাংশ।
বুঝতে পারছেন? দেখেন অপশনে আছে, এই যে অপশনেই তো আছে। তাহলে অপশনে যদি আপনার 4/3 আছে আবার 3/4 আছে, তাহলে আপনি কোনটা নেবেন? আপনাকে অবশ্যই 3/4 নিতে হবে, আপনাকে 3/4 নিতে হবে। এটা যদি হয় তাহলে আমার এটাও হয়। তো আপনারা অনেকে এটা অ্যান্সার করছেন, ধন্যবাদ তার জন্য যে আপনারা পারছেন। এবার আসেন অপশনে। অপশন যখন দেখলেন তখন দেখতেছেন এর 4/3 অ্যান্সার দিচ্ছেন। এখন এখানে আছে 3/4, তাহলে এটা হলে এটাও তো হয়। এবার বলেন কোনটা হবে? যেহেতু এটা আছে প্রকৃত, এটা আছে অপ্রকৃত, তার মানে আপনাকে প্রকৃত সিলেক্ট করতে হবে। দেখছেন এতক্ষণ সবাই কমেন্ট দিয়েছেন 4/3, এখন এসে ঘুরে গেছে 3/4। আপনাদের কমেন্টস ঠিক ছিল যতক্ষণ না অপশন ছিল। যখন অপশন চলে আসছে তখন দেখলাম আমি প্রকৃত আছে অপ্রকৃত আছে, তার মানে আমাকে প্রকৃতটা চুজ করতে হবে। ভগ্নাংশ মানেই প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলে আমরা পাই একটা মিশ্র ভগ্নাংশ, তাই না? যেমন এই যে 4/3 মানে কি বলেন? 4/3 মানে হচ্ছে 1 সমস্ত 3/1, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশই মূলত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আসলে কোনো ভগ্নাংশ না। এই যে আমাদের দাদু ভাই আছেন না, রিয়াজ স্যার, উনি সম্ভবত এই ধরনের একটা ম্যাথ করাচ্ছিলেন। ম্যাথটা আমার ভালো লাগছিল, স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম। করেন তো, এটা অনেকে প্র্যাকটিস করছেন, করেন। সময় দেব 20 সেকেন্ড। আচ্ছা না, এই ধরনের ম্যাথ কিন্তু আমি করাইছি, সময় দেব 30 সেকেন্ড অনুপাতে করাইছি এই ম্যাথ। গালিব ভাই, ফেসটা চিনে রাখলাম। পাঞ্জাবি সম্ভবত, অথবা ফতুয়া পরা, চাপাদারি। জি, বন্যা। ব্যাংক ব্যাস রানিং নাই, ব্যাংক ম্যাথ করাইছি দীর্ঘদিন, এখন একটু প্রাইমারি নিবন্ধন পড়াই। ওই গ্রামের ভাই বোনেরা প্রতিদিন কল দেয়। শাহ আলম, শাহিন, রনি আহমেদ, রুহুল ভাই, বাচ্চু, মুজিবুর রহমান, খালেক, রিয়াদ। দেখছেন আমি সবার কিন্তু নাম ধরে ডাকি, দেখেন খালেক, সারা, রিয়াদ, বাচ্চু, রহমান, কিন্তু রুহুল রে কিন্তু আমি নাম ধরে ডাকি না। নাম ধরে ডাকি, আপনারা যে জায়গায় আছেন রুহুলও কিন্তু একই জায়গার স্টুডেন্ট, মাত্র 20টা ক্লাস পড়িছে, কিন্তু রুহুলকে আমি কিন্তু রুহুল ভাই বলে ডাকি। গোলাপ আছে, আমি কিন্তু কখনো গোলাপরে গোলাপ নাম ধরে ডাকি না, আমি কিন্তু গোলাপরে গোলাপ ভাই বলে ডাকি। আমি কিন্তু আপনাদের সাথে আপনি আপনি করে কথা বলি, কিন্তু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে বন্যা, তারপর হাবিবা, মহিষী কন্যা, ওদের সাথে যখন আমি কথা বলি আমি কিন্তু ওদের সাথে আপনা আপনি করে কথা বলি না, ওদের সাথে তুমি তুমি করে কথা বলি। মানে আপনার ফেসটা আমার সাথে পরিচিত করেন, আপনার লাভ আছে। চৌধুরী আনসার দিছিলেন, হ্যাঁ দাদু ভাই। মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী, 8 ফুট 8 ফুট 8 ফুট, মিঠুন মন্ডল 8 ফুট। তো সহজ ম্যাথ, আপনারা সবাই দেখছেন তাই না? খুবই সহজ ম্যাথ। আবার পরীক্ষায় আসলে আপনারা পারেন না, কারণ এই ধরনের 20-25টা ম্যাথ করলে আসলে 2-1টা ম্যাথ আপনারা পারেন না, এই 2-1টা ম্যাথেই আপনাদের মূলত চাকরি হাতছাড়া হয়ে যায়। বলছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হবে। ছোট অংশ হবে বড় অংশের 2/3। মনে করেন এই যে হচ্ছে আপনার একটা 20 ফুট বাঁশ, এটা হচ্ছে আপনার একটা 20 ফুট বাঁশ। এই 20 ফুট বাঁশটাকে মাঝখান থেকে কাটবেন, কাটলে এমন ভাবে কাটবেন যে ছোট অংশ হবে বড় অংশের 3/2 ভাগ। তাহলে মনে করেন এই যে হলো আমার ছোট অংশ, এই যে হলো বড় অংশ। এই ছোট অংশ হচ্ছে বড় অংশের 3/2 ভাগ। বুঝছেন? ছোট অংশ হচ্ছে বড় অংশের 3/2 ভাগ। মনে করেন যে এই যে আমার বড় অংশ, এই বড় অংশ হচ্ছে 1/1/1/1, তাহলে বড় অংশ হচ্ছে আমার 3 ভাগ। তাহলে কেটে আলাদা করে ফেলছেন, তাহলে এটা হচ্ছে আমার ছোট অংশ। ছোট অংশ কি? ছোট অংশ বলছে বড় অংশের 3/2 ভাগ, মানে 1/2 ভাগ। তাহলে এই যে 1 ভাগ, এই যে 1/2 ভাগ, হলো না? তাহলে বলছে 20 ফুট বাঁশ কাটছেন, কেটে ছোট একটা অংশ করছেন, বড় একটা অংশ করছেন। ছোট অংশ হচ্ছে বড় অংশের 3/2 ভাগের সমান। ছোট অংশ হচ্ছে বড় অংশের 3/2 ভাগের সমান। আবার বুঝলেন, উল্টে গেল না তো? বড় অংশের 2/3, বড় অংশের 2/3। 2/3 মানে কি?
2/3 মানে 3/2 ভাগ, নট 2/3 ভাগ, 3/2 ভাগ। ছোট অংশ বড় অংশের 2/3 মানে 3/2 ভাগ। তাহলে এই গেল আমার 1 ভাগ, এই গেল আমার 1 ভাগ, এই গেল 1 ভাগ, এই গেল আমার 1 ভাগ, এই গেল আমার 1 ভাগ। তাহলে মোট কয় ভাগ হলো? 5 ভাগ। তাহলে 20-রে 5 ভাগ করেন, 20-রে 5 ভাগ করলে 4 ভাগ। তাহলে 20 কি ছিল? ফুট। তার মানে এটা হচ্ছে 4 ফুট, এটা 4 ফুট, এটা 4 ফুট, এটা 4 ফুট, এটা 4 ফুট। কি বলছে বলেন? ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? 8 ফুট। অঙ্ক শেষ। সরি স্যার, লেট হয়ে গেল। বিকাশ কুমার, তাই না? জি, এই অঙ্ক কিন্তু আমি করাইছি, অনুপাত সমানুপাত আরো করাইছি। ছোট অংশ, তাহলে এটা কিন্তু আমাদের অঙ্ক কিন্তু শেষ। ওকে, আমরা এটা আলাদা নিব না, আমরা পরীক্ষা হলে বোঝার সুবিধার্থে আমরা শুধু এইভাবে নিতে পারি। ঠিক আছে, এভাবে নিব না, জাস্ট বোঝার জন্য। বড় অংশ ছোট অংশ, বড় অংশের 3/2 হচ্ছে ছোট অংশ। মানে এটা যদি 1 ভাগ হয়, এটা যদি 1 ভাগ হয়, এটা যদি 1 ভাগ হয়, বড় অংশ হচ্ছে আমার 3 ভাগ, তাহলে ছোট অংশ হচ্ছে আমার 2 ভাগ। তাহলে টোটাল হচ্ছে আমার 5 ভাগ। এই 5 ভাগ সমান সমান হচ্ছে আমার 20 ফুট। তাহলে 5 দিয়ে ভাগ করেন, 1 ভাগ সমান সমান 4, তাহলে 2 ভাগ সমান সমান হচ্ছে 8 ফুট। শেষ। আমরা এইভাবে করতে পারি, দেখেন, ভগ্নাংশের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার ছোট অংশ, এটা হচ্ছে আমার বড় অংশ। বলছে যে ছোট অংশ হচ্ছে বড় অংশের 2/3, মানে 3/2 ভাগ। এদিকে হচ্ছে আমার ছোট অংশ, এদিকে হচ্ছে আমার বড় অংশ। আচ্ছা, লম্বালম্বি যেহেতু বাঁশের কথা, এটা আমার ছোট অংশ, এটা হচ্ছে বড় অংশ। ছোট অংশ হচ্ছে বড় অংশের 2/3, বড় অংশের 2/3 মানে 3/2 ভাগ। তাহলে যখন এরকম ভগ্নাংশ থাকে তখন আমরা ধরি 3/2 ভাগ, ধরি এই বড় অংশ হচ্ছে 3x। ভগ্নাংশ থাকলে সবসময় নিচেরটা ধরি। বলছে দেখেন 3/2 ভাগ, সেম অঙ্ক আগে করাইছি। 3/2 ভাগ, ছোট অংশ হচ্ছে এটা একটা ভগ্নাংশ, তাহলে এটা আছে 3, এটা আছে 2। ধরি বড় অংশ 3x, ধরি আমরা সবসময় নিচেরটা ধরবো, বড়টা ধরি, এটা হচ্ছে আমার 3x। তাহলে এটা কত? এটা বলছে যে ওই 3x এর 3/2 মানে হচ্ছে 2x। মানে এটা আমাদের কখনো করতে হবে না, যদি এইভাবে থাকে যে বলে যে এইটার 3/2 হচ্ছে এইটা, এর অর্থ আপনি সবসময় নিচের এটাকে ধরবেন। তাহলে আমি ধরি এটা হচ্ছে 3x, তাহলে এটা হবে অবশ্যই 2x। এই 3x আর 2x মানে হচ্ছে 5x, এই 5x মানে হচ্ছে 20 ফুট। তাহলে x সমান সমান 4, তাহলে 2x সমান সমান 8। জি, জান্নাতুল ইসলাম যান, সমস্যা নেই, আপনি ক্লাস জমা দিন, আপনি তো ক্লাস জমা দিচ্ছেন ভালো। 8 ফুট বুঝেছি। তাহলে এটা গেল শেষ, তাই না? একটি বাঁশের 4-এর 1 অংশ কাতে, এইটাও সম্ভবত আমার ওই দাদু ভাই ওনার পেজে দেখছিলাম। করেন তো, এই ধরনের ম্যাথ কিন্তু আমি ওই অনুপাতে করাইছি। কোথায় কোথায় যেন করাইছি, সময় দেব 30 সেকেন্ড, দ্রুত করেন। সেম ম্যাথ আমি করাইছি এই 20টা ক্লাসের মধ্যেই, অনুপাতে করাইছি। জান্নাতুল ইসলাম খুব ভালো, সে সব ক্লাসই জমা দিছে, সুতরাং ওরে নিয়ে আমার হেডেক নাই। না ভাই, আমি সবারটাই পড়ি। আলামিন মোহাম্মদ দাদু ভাইয়ের পেইড ছাত্র। না, দাদু ভাই আসলে খুব ভালো পজিশনে আছে, হিংসা হয় দেখলে। হিংসা করার কিছু নাই। আমাদের তো অনুপ্রেরণা, তাই না? দাদু ভাইকে বলছিলাম দাদু ভাইয়ের পেজে ক্লাস দিতে, তখন অনেক আগে, দাদু ভাইয়ের পেজ সম্ভবত তখন 300 মতো ছিল, দেয় নাই। চাইছিলাম নিজের পেজ কোনোদিন খুলবো টুলবো না, পেজ একাধিকবার হ্যাক হয়েছে, ভালো লাগে না, বিরক্তিকর। ফুসফুস মেসেজ দিয়েন, পেজে কমেন্ট দিয়েন। বাচ্চু, বাচ্চু মিয়া, জহিদুল হোসেন চাকমা, মিঠুন 20 মিটার, তাই না?
কিভাবে করবো বলেন? বলছে একটি বাঁশের 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে, অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির দৈর্ঘ্য কত? দুইটা ভগ্নাংশ আছে, 4/1 আর 5/3। দুইটা ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেন। 5 আর 4 লসাগু কত? 20। তাহলে এটা যদি আমার 20 হয়, 4 5 গুণ এটা হয় 5। এটাকে যদি আমি 20 করি, 5 4 গুণ 3 4 12। বুঝছেন কিনা বলেন? সেম ম্যাথ আমি আগে করাইছি অনেকগুলো। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এই 4 আর 5 লসাগু 20, এটাকে করলাম আমি 20, মানে 4 কে করছি 20, 5 গুণ, তাহলে উপরেও 5 গুণ হবে। এটাকে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম 20, 5 কে লিখলাম 20, মানে 4 গুণ, তাহলে এটা 3 4 12। তাহলে এটা 20-এর 5, এটা 20-এর 12। তার মানে আমি বলতে পারি 20-এর 17। এই 20 ভাগের 17 ভাগ হচ্ছে আমার কাদায় এবং পানিতে। একটা লম্বা একটা বাঁশ, সেই বাঁশের 20 ভাগের টোটাল হচ্ছে 20 ভাগ। এই 20 ভাগের 17 ভাগ হচ্ছে কাদায় এবং পানির মধ্যে আছে। তাহলে উপরে আছে আর কয় ভাগ? উপরে আছে আর 3 ভাগ। বাঁশটির উপরে আছে আমার 3 ভাগ। এই 3 ভাগ মানেই বলছে 3 মিটার। এই 3 ভাগ সমান, এই যে 3 ভাগ দেখেন, এই 3 ভাগ, ভাগের হিসেবে 3 ভাগ, এই 3 ভাগ সমান সমানই হচ্ছে 3 মিটার। তাহলে 20 ভাগ সমান সমান 20 মিটার। সহজ হিসাব। বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা এইভাবে করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, 4/1 হচ্ছে কাদায়, 5/3 হচ্ছে পানিতে। যোগ করেন দুইটা অংশ, যোগ করলে কত হয়? 4 5 20, 5 কে 5, 3 4 12, মানে হচ্ছে 17/20। কাদায় এবং পানিতে আছে 20 ভাগের 17 ভাগ। তো 20 ভাগের 17 ভাগ যদি কাদায় এবং পানির মধ্যে থাকে, অবশিষ্ট অংশ মানে কি? 1 বিয়োগ 17/20। 1 পুরো অংশ মানে হচ্ছে 1 অংশ। 1 বিয়োগ 17/20 মানে হচ্ছে আমার 20-এর 3 ভাগ। পানির উপরে আছে 20-এর 3 ভাগ। 20-এর 17 ভাগ আছে কাদায় আর পানির মধ্যে। পানির উপরে আছে 20-এর 3 ভাগ। তাহলে বলছে এই 20-এর 3 ভাগ সমান সমান হচ্ছে, অথবা 3 ভাগ সমান সমান হচ্ছে 3 মিটার। তাহলে 20 ভাগ সমান সমান কত? 20 মিটার। সহজ অঙ্ক। আর কোনোভাবে করা যায় এটা? এই দেখেন 20-এর 3 ভাগ না, ওই তো 20-এর 3 ভাগ সমান সমান হচ্ছে আমার 3 মিটার। 3 মিটার বা 20-এর 3 অংশ সমান সমান 3 মিটার। তাহলে 1 অংশ সমান সমান 3 গুণ 20/3, মানে হচ্ছে 20 মিটার। 1 অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ। অথবা এখানে 20-এর 17 পাইছি, 20-এর 17 হচ্ছে পানি আর কাদার মধ্যে, মানে 20 ভাগের 17 ভাগ পানি এবং কাদার মধ্যে। তাহলে অবশিষ্ট থাকলো আর 3 ভাগ। ওই 3 ভাগ সমান সমান 3 মিটার। তাহলে পুরো বাঁশটা হচ্ছে 20 ভাগ। তাহলে 20 ভাগ সমান সমান 20 মিটার। বিথির নাম বলি নাই তাই। কেয়া খন্দকার, ফুসফুস, মিথিলা, আসমা আক্তার, সুলাইমান আক্তার, শুধু তুমি চৌধুরী, পড়াছাড়া BCS পাস। 8-এর উত্তর 20 মিটার। বুঝি নাই কমেন্টটা ভাই। চৌধুরী ভাই কি ক্যাডারে আছেন? হোসেন, আয়ুব, আলী, আরোহী, ধন্যবাদ। দেখেন এই অঙ্ক আমি কিন্তু এর আগে অঙ্ক করাইছি, সেম ম্যাথ প্রচুর করাইছি, এই 20টা ক্লাসের মধ্যে। বলছে কি দেখেন, আমরা যখন ভগ্নাংশ পাই তখন আমরা এই অঙ্কগুলো সংখ্যা পদ্ধতির মাধ্যমে করি। এই যে আমি নোট করে রাখছিলাম, এটা মিসিং হয়ে যেত, এই জন্য খাতায় নোট করে রাখছিলাম। আপনাদের কমেন্ট পড়তে গিয়ে নোটটা দেখলাম। বলছে যে 4/1 আর 5/1 দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করি, এই যে নিচে 4 এবং 5 হর দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা নিব। 4 এবং 5-এর লসাগু কত? 20। ধরি এই বাঁশের দৈর্ঘ্য 20x মিটার। 20x মিটার। আবার বুঝেন, একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের হর হচ্ছে 4, এই ভগ্নাংশের হর হচ্ছে 5। 4 এবং 5 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 20, মানে 4 এবং 5-এর লসাগু। তাহলে ধরি যে এই বাঁশটার দৈর্ঘ্য, পুরো বাঁশটা, এই লম্বা একটা বাঁশ, তাই না, এই পর্যন্ত আছে আমার পানির ভিতর আর কাদার ভিতর।
তো এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 20x মিটার, 20x মিটার। এই বাঁশটার দৈর্ঘ্য তো 20x মিটার। আবার বলি, এই বাঁশটার টোটাল দৈর্ঘ্য ধরলাম 20x মিটার। তাহলে কাদায় আছে 4/1, বুঝেন, কাদায় আছে 20x এর 4/1, মানে হচ্ছে আমার 5x। আবার বলছে পানিতে আছে, পানিতে আছে 20x এর 5/3, 5/3, 3 4 12x। বাঁশের টোটাল দৈর্ঘ্য ধরছি 20x, কাদায় আছে আমার 5x, পানিতে আছে 12x। তার মানে কাদায় আর পানিতে মোট আছে 12 আর 5 17x। এই কাদার মধ্যে আর পানির মধ্যে মোট আছে আমার 17x। তাহলে পানির উপরে আছে আর বাকিটা 3x। এই যে উপরে যেটুকু আছে 3x, এই 3x সমান সমানই বলছে 3 মিটার। তাহলে এই 3x সমান সমান যদি 3 মিটার হয়, তাহলে পানির মধ্যে আছে আমার 5x সমান সমান 5 মিটার, কাদার মধ্যে আছে না, পানিতে হচ্ছে 12x, 12 মিটার, কাদার মধ্যে আছে আমার 5x মানে 5 মিটার, মোট দৈর্ঘ্য হচ্ছে 20x মানে 20 মিটার। এখন সহজ হয়েছে না? সব ইউটিউবে আছে, এই পেজে আছে, মেহেদি হাসান ভাই সব ক্লাস সাজানো আছে, নতুন ভাবে শেখা হচ্ছে। বাসন্তী রানী দাস, ধন্যবাদ। আই এম লুকিং ফ্রম ইন্ডিয়া, সাদিকুল ইসলাম, ভালো লাগলো ভাই। এখানে বেশি রিপ্লাই দিয়েন না, অনেকে এসে ওই যে পেজে কমেন্ট দিন ভাই, সব পাবেন আস্তে আস্তে। আট 9 করেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের দিয়ে সহজ ম্যাথ, কঠিনগুলো আমি করাই, 30 সেকেন্ড সময় করেন। ধুরা, এগুলো কোনো ম্যাথের ভিতরে পড়ে না, অথচ এইগুলো আসে প্রাইমারিতে, আপনারা এইগুলো পারেন না। কি বলছে দেখেন, বলছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? তাহলে বলছে 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টা 20 মিনিট মানে কি 60 আর 20 80 মিনিট। 4 ঘন্টা মানে কি 4 × 24 240 মিনিট। এটাকে মিনিটে প্রকাশ করছি, এটাকে মিনিটে প্রকাশ করছি। 0 0 কাটেন, 8 দিয়ে 24 কাটলে 3 8 24 মানে হচ্ছে 3 এর 1 অংশ। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015-তে আসছে। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 3 এর 1 অংশ। রফিক ভাই ধন্যবাদ, রাশি সুন্দর হয়েছে। দাদু ভাই কে চিনেন না? মিঠুন মন্ডল, আসেন। এই যে দেখেন, আমি তো বললাম না যে অনেকে আছে অঙ্ক স্টুডেন্টদেরকে 5টা অঙ্ক করায় 1 ঘন্টার ক্লাস নেয়, গল্প গুজব করে রিল্যাক্স মুডে বলে যে তোমরা আর বাকি 25টা করো। তোমরা যদি নিজেরাই করে নিতে পারবা তাহলে শিক্ষকের কাছে দরকার কি? শিক্ষক বলতেছেন 5টা ম্যাথ করাই, বাকিগুলো স্টুডেন্টদেরকে দিয়ে ফিল করাই। আমার কাছে কোনো ফিল টিল নাই, আমার কাছে আসবেন তো না 1.5 2 ঘন্টা টানা ম্যাথ করবেন, খাতা কলম নিয়ে বলবেন, ধুমাইয়া চলতে থাকবে ম্যাথ। 20-25টা ম্যাথ একটা ক্লাসে করবেন, 20-25টা ম্যাথ ক্লাস করবেন, দেখবেন আপনার ফিল না, আপনার এত বেশি ফিল হবে ভিতরে, আপনার ফিল উপচে পড়বে, আপনি তখন ফিল অন্যকে দিতে পারবেন। করেন, একটু বুঝাইছি কিন্তু এই ম্যাথ। আমি আবার বলি, এই ধরনের ম্যাথ কিন্তু আমি অনুপাত সমানুপাতের মধ্যে অনেক বুঝাইছি। করেন, সময় দেব 30 সেকেন্ড, একটুকে বুঝাইছি। আলহামদুলিল্লাহ স্যার, 49 বিশেষ অর্থনীতি থেকে কোয়ালিফাই করেছি, আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ। যাক, রুহুল ভাইয়ের সাথে পরে কথা বলবো। রুহুল ভাইয়ের সাথে আমার পরিচয় মাত্র কদিন, এই যে জাকির স্যারের পেজে ক্লাস দিলাম, ওখান থেকে দেখছে, পরে আমাকে নক দিছে, স্যার ক্লাস দেন। আমি বললাম আমি ক্লাস নিব না। পরে বললো স্যার আপনার পেজ থেকেই নেন, আমরা আছি। ওই যে বিথি, মহিষী কন্যা, আরোহী,
বন্যা, শরীফ ভাই, গত একটা বছর বাংলাদেশে এমন কোনো পেজ নাই যে সেই পেজকে আমি রিকোয়েস্ট করি নাই যে আমাকে ক্লাস দেন, কেউ দেয় না ক্লাস। হ্যাঁ, টোটালকে মিনিট বানিয়ে তো করলাম। দেখছেন রুহুল ভাই আমার অর্থনীতি থেকে কোয়ালিফাই করছে। 24 ইঞ্চিতে অ্যান্সার দিতে, তাই না? তুপক কুমার দেখছি সবারটা দেখছি, বাসার জাহিদুল হোসেন এক জাহিদুল মোহাম্মদ 24 ইঞ্চি। পরীক্ষার হলে আপনার ঝড় বইবে, সেই ঝড়ের গতি আপনি সেই ঝড়ের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এখন থেকে। আপনি যদি ঝিমাইয়ে ঝিমাইয়ে সারাদিন ম্যাথ করেন অ্যাডজাস্ট করতে পারবেন না। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম, দেখছেন? 2015 সালে আমি সম্ভবত 14 সালে আমি অনার্সের সার্টিফিকেট পাই, আর ওই সার্টিফিকেট আমি আবেদন করি আছে 14 সালে আবেদন করি, 15 সালের জানুয়ারি মাসে আমার প্রথম চাকরি মানে আবেদন মানে পরীক্ষা দেওয়া শুরু হয়। তো 15 সালের জানুয়ারি থেকে 15 সালের ডিসেম্বর পর্যন্ত এক বছরের মধ্যে আমি 8টা পরীক্ষা দিয়েছি। তো তার মধ্যে আমি 5টা ভাইবা দিয়েছি, তার মধ্যে আমার 3টা চাকরি হয়েছে। তার মধ্যে আমার প্রথম ভাইবা ছিল বাংলাদেশ ব্যাংকের এডির ভাইবা, আমার জীবনের প্রথম ভাইবা। আর আমার 2 নম্বর ভাইবা ছিল 34 বিসিএস ভাইবা। কি বলছে দেখেন, কি জন্য বলতে আসছিলাম ভুলে গেছি এই জন্য যে, আর আমার ডিপার্টমেন্টের ভিতরে কিন্তু আমারই প্রথম ভালো একটা জব হয়েছে। এই জন্য বলি আপনাদেরকেও স্পিড বাড়াতে হবে। পরীক্ষার হলে যেমন ঝড় চলে ওই রকম ঝড়ের মধ্যে এখন থেকে থাকতে হবে। যত ঝড় সহ্য করতে পারবেন ততই আপনার ভালো লাগবে। দেখবেন যারা জিমে যায়, আমি তো প্রতিদিন জিমে যাই, আপনাদের জন্য ভালো জিমে যেতে পারতেছি না বেশ কিছুদিন যাবত। আজকেও জিমে যেতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই। ভাবলাম বাচ্চাকে একটু সময় দিই, রাতে আবার আপনাদের ক্লাস দেবো। যদি রাতে ক্লাস না দিতাম তাহলে জিমে যেতাম। কি বলছে বলে, 5 ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে 2 ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের 2/3 হয়। ওই যে আগের অঙ্কটাই, 5 ফুট দীর্ঘ, এটা কেমন ভাবে ভাগ করতে বলছে? একটা হবে 3 ভাগ আর একটা হবে 2 ভাগ। মনে করে এখান থেকে মাঝখান কেটে দিলাম, তাহলে এটা হলো আমার 2 ভাগ আর এটা হলো আমার 3 ভাগ। তাহলে বলছে ছোট অংশটি কত ইঞ্চি লম্বা হবে? তাহলে বলেন, এটা হচ্ছে টোটাল হচ্ছে 5 ফুট, একদিকে গেল 3 ভাগ, একদিকে গেল 2 ভাগ, তার মানে এখানে প্রতি ভাগ সমান সমান হচ্ছে 1 ফুট, তাই না? ওখানে গেল আমার 3 ভাগ আর এখানে থাকলো আমার 2 ভাগ। এখানে গেল 3 ভাগ আর এখানে গেল আমার 2 ভাগ, তাহলে 3 আর 2 5 ভাগ মানেই হচ্ছে 5 ফুট। তার মানে প্রতি ভাগ সমান সমান হচ্ছে 1 ফুট। তার মানে ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট বা 24 ইঞ্চি, বড় অংশের দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট বা 36 ইঞ্চি। সহজ ম্যাথ, তাই না? আপনি আবার এভাবে করতে পারেন, ধরি বড় অংশ হচ্ছে 3x, তাহলে ছোট অংশ হচ্ছে 2x, তাহলে পুরাটার দৈর্ঘ্য হবে আমার 5x। এই 5x সমান সমান হচ্ছে 5 ফুট, তাহলে x সমান সমান হচ্ছে 1 ফুট, তাহলে 2x সমান সমান হচ্ছে আমার 2 ফুট। 2 ফুট মানে হচ্ছে আমার 24 ইঞ্চি। শাওন ভাই সবগুলো ক্লাস জমা দিয়েছে, যদিও আজকে নেট সমস্যার জন্য লোডশেডিং এর জন্য জয়েন করতে পারতেছে না। 24 শাওন, ফুসফুস, জান্নাত, ফয়সাল, এমডি আলামিন, বিথি, আশাফুন্নেসা বিথি সুন্দর একটা কমেন্ট দিচ্ছে, স্যার যে আপনাকে চিনেছে সে আপনাকে কখনোই ছাড়বে না। আসি স্যার, ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ স্যার। কোন ব্যাংকে আছেন? আমি জনতা ব্যাংকে আছি, হেড অফিসে আছি মতিঝিলে। যদি আসেন এদিকে কেউ নক দিয়েন। আমার ভালো লাগে ছোট ভাই বোনদের সাথে দেখা করতে, বেশি দেখা করি না, কারণ দেখা করলে আমার কষ্ট হয়ে যায়। দেখা করলেই বিভিন্ন কথা বলতে হয় দীর্ঘ সময়। একটা ছোট ভাইয়ের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা বক 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 করতে হয়, কষ্ট হয়ে যায়। আমি পারি না, আমি গাইডলাইন করতে আমার ভালো লাগে। তখন ভাবি যে না, ছোট ভাই বোনের সাথে দেখা করবো না। 17 এর 7 এর হর এবং লবের সঙ্গে কি বলছে? 17 ভাগের 7 ভাগ এর, এটা একটা ভগ্নাংশ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে? বলছে 7/17 এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে, আমি মনে করি x যোগ করব, তাহলে যোগ করলে আমার ভগ্নাংশটি হবে 3/5। আলফা 2014 প্রাক প্রাথমিক সরকারি।
7/17 আছে, উপরে নিচে আপনি কত যোগ করলে হর এবং লবের সাথে এক্স যোগ করবো উপরে নিচে, তাহলে আমার যে ভগ্নাংশটা হবে সেই ভগ্নাংশটা হবে 3/5। জি ধন্যবাদ ভাই, আরো ভালো লাগবে, আমার ক্লাসের ভিতর অনেক তথ্য আছে, আপনার আরো ভালো লাগবে আপনি যখন ক্লাস খাতায় করবেন, কারণ আমি যে গতিতে যাই এই গতি সবার জন্য সুইটেবল না। আপনি নতুন আসছেন, আপনি খাতায় করেন, দেখেন ভালো লাগবে। তাহলে বলছে 7/17 হচ্ছে আমার একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের সাথে হর এবং লবের সাথে কি যোগ করলাম, আমি এক্স যোগ করলাম, তাহলে যেটা হবে সেই ভগ্নাংশটি হবে 3/5। তাহলে করেন, এটা হচ্ছে 5x 3x, 5x 3x মানে হচ্ছে 2x, 5 7 35, 3 17 51, 35 আর 51 16, তার মানে x সমান সমান হচ্ছে 8। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আমি আগেও আপনাদেরকে দেখাইছি ঠিক এভাবে করবেন, কারণ এগুলো আপনি এক্সট্রা এত জায়গা পাবেন না, আপনার এই অঙ্কটা আপনার করতে হবে এই চিপার মধ্যে, এছাড়া আর কোনো জায়গা নেই প্রশ্নের মধ্যে। দেখেন এখানে আছে x, এখানে আছে 5, এখানে আছে x, এখানে আছে 3, কোনাকুনি গুণ করেন, 5x 3x মানে 2x, 5 7 35, 3 17 51, 35 51 16, তার মানে 2x সমান সমান 16, তাহলে x সমান সমান 8। দ্রুত কমেন্ট দেন, 11 এর অ্যান্সার হচ্ছে 8। এই দেখেন, ওই যে বললাম না যে কোনো একজন শিক্ষক একটা ম্যাথ করায়, দুইটা ম্যাথ করায়, ফিল করায়, আর আমি আপনার 1000টা ম্যাথ করবো, আপনার এত বেশি ফিল হবে, আপনার ফিল উপচে পড়বে, আপনি আপনার ফিল আপনার পরবর্তী প্রজন্ম ভাই বোনকে দিয়েন। এখানে তো এই কয়টা ম্যাথ আছে প্রফেসর সেট থেকে নিচ্ছি, আমি হয়তো আমার নিজের শীট থেকে পড়ালে আমি আরো অনেক বেশি ম্যাথ নিতাম। করেন এটা, দেখি পারেন নাকি, 3-4 ভাবে দেখাইছি, কিন্তু সময় দেব 20 সেকেন্ড। শাওন ভাই বললেন লোডশেডিং, আবার ক্লাসে জয়েন করছেন কিভাবে? ইমরান ইফতেখার, জান্নাতুল ইসলাম, ও জান্নাতুল না ক্লাস ছেড়ে গেলেন আবার ক্লাসে। আখি দাস, সোনিয়া মেহরজবিন, ভাবনায় শুধু তুমি, জান্নাতুল ফেরদৌস, জান্নাত, আয়ুব আলী, সায়ন, আড়াআড়ি গুণ করতে হবে, এমডি আলামিন, ফুসফুস, এই সেই আলামিন ভাই যে বলছিল তার গার্লফ্রেন্ড লাগবে, তা না হলে তার পড়াশোনায় মন বসতেছে না। আলামিন ভাই গার্লফ্রেন্ডের দরকার নেই, দ্রুত একটা চাকরি নেন, সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব, তারপর আইসেন বাসায় বেড়াইতে। গালিব ভাই, আসলে সত্য কথা বলতে আমার ছোট ভাইদের সাথে দেখা করলে আমার খুব ভালো লাগে, আরো ভালো লাগে ছোট ভাইদের খাওয়াতে, কিন্তু এই যে খাওয়ানো বা তার সাথে কিছুটা সময় কাটানো, এই সময় কাটাতে গেলে আমার কষ্ট হয়ে যায়, কারণ আমি তো বললাম আমি গাইডলাইন করি, প্রচুর গাইডলাইন করি, কথা বলি, এটা বলি ওটা বলি, আমার কষ্ট হয়ে যায়। রাত্রেবেলায় যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি টানা ক্লাস নিই, এর জন্য কিন্তু আমি সারাদিনে কথা কম বলি, মানে আমি শক্তি সঞ্চয় করি। আজিজুল ভাই দিছেন 60, বর্মন, জুনায়েদ, সরি জাহিদ, মিয়া, সাবিহা, সাবিহারে দেখতেছি ক্লাস নোট পাচ্ছি না, 360 মিটার, তাই না? এই ম্যাথ আমরা বিভিন্ন নিয়মে করি, তাই না? আসেন আমরা বিভিন্ন নিয়মে করি। বলছে যে দেখেন 5-এর 2 অংশ, 4-এর 1 অংশ, 3-এর 1 অংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেন। 5, 4 এবং 3 এর লসাগু কত? 4 5 20, 3 20 60। তাহলে এটা যদি হয় আমার 60, 5-এর 12 গুণ, 5 12 60, 2-এর 12 হচ্ছে 24। এটা যদি হয় আমার 60, 4 15 60, এটা 15। এটা যদি হয় আমার 60, 3 20 60, 3-এর 1 মানেই হচ্ছে 60-এর 20, 4-এর 1 মানেই হচ্ছে 60-এর 15, 5-এর 2 মানেই হচ্ছে 60-এর 24। মানে আপনার লাল অংশ হচ্ছে 60 ভাগের 24 ভাগ, কালো হচ্ছে আপনার 15 ভাগের 60 ভাগ, সবুজ হচ্ছে আমার 60 ভাগের 20 ভাগ। কিসের? একটি বাঁশের। এই যে লম্বা একটা বাঁশ, এই টোটাল হচ্ছে আপনার 60 ভাগ, টোটাল হচ্ছে আপনার 60 ভাগ। এই 60 ভাগের মধ্যে লাল হচ্ছে আপনার 24 ভাগ, কালো হচ্ছে আমার 15 ভাগ, সবুজ হচ্ছে আমার 20 ভাগ। 25 আর 15 40 আর 20 60, 1 কম মানে হচ্ছে 59 ভাগ। তাহলে 59 ভাগ, টোটাল হচ্ছে আমার 60 ভাগ, তার মধ্যে 59 ভাগ হচ্ছে আপনার লাল, কালো এবং সবুজ।
তাহলে আপনার শেষের বাকি থাকতেছে আমার 1 ভাগ। এই যে 1 ভাগ বাকি আছে, এই 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমার 6 মিটার অনাবৃত। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলে যখন প্রতি বছর ওই যে অনুষ্ঠান হতো, তখন মাঠের ঠিক মাঝখানে একটা আমরা বাঁশ করতাম, লম্বা বাঁশ। সেই বাঁশটা আমরা কালার কাগজ করতাম, কাগজ দিয়ে কালার করতাম, তাই না? বাঁশের মাথায় একটা হাড়ি থাকতো, সেখান থেকে দড়িগুলো চারিদিকে ঝুলে যেত, সেই দড়িতে আবার কালারফুল কাগজ থাকতো লাগানো। তো ঠিক এরকম লম্বা একটা বাঁশ, এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল হচ্ছে আমার 60 ভাগ। এর 59 ভাগ হচ্ছে লাল, কালো এবং সবুজ। মাথায় গিয়ে 1 ভাগ হচ্ছে অনাবৃত। এই 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমার 6 মিটার। তাহলে 1 ভাগ যদি 6 মিটার হয়, 60 ভাগ সমান সমান কত? 6 6 36, 360 মিটার। তার মানে এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 360 কি মিটার। ফুসফুস 66 অ্যান্সার দিচ্ছেন, মিথিলা 60 অ্যান্সার দিচ্ছেন, আলী 60 অ্যান্সার দিচ্ছেন, রুহুল। কেন এত ভুল করছেন কেন? সেম ম্যাথ তো আমি করাইছি। তাহলে অঙ্ক কিন্তু শেষ। আমরা এইভাবে করতে পারি, দেখেন 2/5 প্লাস 4 এর 1 প্লাস 3 এর 1 যোগ করলে কত হয়? 4 15 60, তাই না? 5 12, 12 দুগুণী 24, 4 15, এই যে 15, 3 20, এই যে 20, তার মানে 59/60। এই অংশ, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশ যোগ করলে হয় 60 ভাগের 59 ভাগ। তার মানে একটা বাঁশের 60 ভাগের 59 ভাগ হচ্ছে আবৃত। তাহলে আমার বাকি থাকতেছে আর 60 ভাগের 1 ভাগ অনাবৃত। এই 60 ভাগের 1 ভাগ সমান সমান হচ্ছে আমার 6 মিটার। তাহলে এক অংশ বা পরিপূর্ণ অংশ 6 ছক 36, 360 মিটার। বুঝতে পারছেন? আমরা এই অঙ্ক বিভিন্নভাবে করতে পারি, বেসিকটা বুঝুন। আবার দেখেন, আমি বলছি যে অঙ্ক করবেন সংখ্যা পদ্ধতির মাধ্যমে। এখানে 3টা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ। এখানে হর হচ্ছে 5, এখানে 4 এবং 3। 5 4 3 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 5 4 3 এর লসাগু মানে হচ্ছে 60। মনে করেন যে এই যে বাঁশটা, এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে আমার 60x মিটার। তার মানে আপনার লাল হচ্ছে আপনার, বুঝেন, লাল হচ্ছে আপনার 60x এর 5/2 মানে হচ্ছে 24x। আপনার কালো হচ্ছে আপনার 60x এর 4/1, 60x এর 4/1 মানে হচ্ছে 15x মিটার। এরপর আছে সবুজ। সবুজ হচ্ছে আপনার 60x এর 3/1, 3/1 মানে হচ্ছে 20x। তাহলে দেখেন লাল, কালো এবং সবুজ মোট হচ্ছে আপনার 59 ভাগ, 59x। বাঁশের মোট দৈর্ঘ্য হচ্ছে 60x। লাল, কালো এবং সবুজ হচ্ছে আপনার, এই লাল, কালো আর সবুজ হচ্ছে আপনার 59x। তাহলে এই যে শেষে একটু বাকি থাকলো, এটা হচ্ছে 60x থেকে 59x বাদ দিলে x। এই যে x মিটার, 1x মিটার, এই 1x মিটার মানে হচ্ছে 6, x সমান সমান 6। তাহলে 60x সমান সমান কত? 6 6 36। তাহলে x সমান সমান হচ্ছে 6 মিটার। তাহলে 60x সমান সমান হচ্ছে 360 মিটার। একটা অঙ্ক আমরা 3 ভাবে করলাম। সেম ম্যাথ আজকে, সেম ম্যাথ 3টা করলাম। অনুপাত সমানুপাতের অথবা শতকরায় ওইখানে এইগুলো অনেক করাইছি। বিল্লাল হোসেন পড়লাম ভাই। আশরাফুন্নেসা বিথি, দরকার নেই ক্লাস করার, আপনি রেস্টে যান। মাইগ্রেন থাকলে রেস্টে যান, পরে এসে ক্লাস করেন। চাকুরি পাওয়ার তীব্র বাসনা, তাই না? আপনি রেস্টে থাকেন, আর সময় সুযোগ করে আস্তে আস্তে পরে আইসেন। এবার সবাই কমেন্ট দেন যারা ভুল অ্যান্সার দিয়েছিলেন। বিসিএস ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন উত্তর আমার মোবাইলে একবার অ্যালার্ম দিয়েছে 1 ঘন্টায়। স্যার এক্ষুনি আসলো। ফার্স্ট স্যার
স্যার কারেন্ট ছিল না, এই মাত্র আসলো। সাগর অসাধারণ, ধন্যবাদ ভাই। দেড় ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস নিলে কষ্ট হয়ে যায়। ভাবছি যে সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট ক্লাস নেবো। কয়টা আসছি? 9:30 আসছি, এখন হলো 1 ঘন্টা। কতক্ষণ হয়েছে ক্লাস? এক্সিলেন্ট ক্লাস, 1 ঘন্টা 9 মিনিট। আসেন নেক্সট। নিচের কোন ভগ্নাংশটি 3-এর 2 হতে পারে? এটা 46তম বিসিএস, 18তম বিসিএস আসছে, খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক 21 আসছে, সমাজসেবা অধিদপ্তর সহকারী শিক্ষক 2000। এছাড়াও প্রতিটা গণিত শতবার আসছে। প্রতি বছর পরীক্ষা হয় কয়টা জানেন? প্রতি বছর সারা বাংলাদেশে কয়েক হাজার পরীক্ষা হয়। আর রিসেন্ট পাবলিকেশনের যে বইগুলো আছে না, বইগুলো নিলে দেখবেন যে কত পরীক্ষা হচ্ছে। স্থানীয় পর্যায়ে সব পরীক্ষা হয়, সরকারি পরীক্ষা বলছে 33/50, 8/11, 3/5 এবং 13/27। নিচের কোন ভগ্নাংশটি 3-এর 2 হতে বড়? 3/2 মানে নিচের কোন ভগ্নাংশটি 3-এর 2 হতে বড়? 3-এর 2 হতে বড়। এখানে যে ভগ্নাংশ কয়টা আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা 3-এর 2 এই ভগ্নাংশটা থেকে বড়? অ্যান্সার দিন, সময় দেব 20 সেকেন্ড। এতক্ষণ আমরা যা করলাম এগুলো কিন্তু সব প্রাইমারি ম্যাথ করাইছি, তাই না? এই যে এই পর্যন্ত যে 12টা ম্যাথ করালাম, এগুলো হচ্ছে ভগ্নাংশের সাথে রিলেটেড যে ম্যাথগুলো প্রাইমারিতে আসছে। এখন আমরা করব বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নোত্তর। তো কি বলছে যে এখানে যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশটা 3-এর 2 হতে বড়? 3-এর 2 হতে বড় কোন ভগ্নাংশটা বলেন? শাওন ভাই অ্যান্সার দিয়েছেন মাত্র, অনেক আগের কোশ্চেন। জাহিদ মাহমুদ, মিয়া, বাচ্চু মিয়া, জাফর, শাহ, গালিব, সুলাইমান, মন্ডল। স্যার আপনার ক্লাস তো ঠান্ডা মাথায়, স্যার আপনার ক্লাস তো ঠান্ডা মাথার ক্লাস, মাথায় থাকে না স্যার, ভাবনায় শুধু। তো আমার ক্লাস খাতায় করবেন, আমি বলছি না, কি যেন একটা আমার নতুন একটা স্লোগান আছে যে ক্লাস করবেন খাতায়, থাকবে সব মাথায়। খাতার মধ্যে কিছু রাখা যাবে না। আমি জীবনে কোনোদিন নোট করি নাই জানেন। আমি যা পড়ছি, যা শিখছি, পইরা ব্রেনে ঢুকায় রেখে ফেলে দিছি। জীবনে কোনোদিন আমি নোট করি নাই। অথচ আপনাদের দিয়ে আমি প্রতি মুহূর্তে নোট করাই। নোট করাই এই জন্য যাতে আপনাদের ব্রেনে থাকে। আমি কোনোদিন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি নাই। লাইব্রেরিতে গেছি আমি পড়াতে। আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং সেন্টার বিসিএস কনফিডেন্স, মূল যে ব্রাঞ্চটা ফার্মগেটে। ওখানে আমি গিয়েছিলাম যে আমি ওখান থেকে কিছু শিখবো, স্যারদের কাছ থেকে এই আশায় না। আমি গিয়েছিলাম, ওখানে গেলে আমার চর্চা হবে, একটা পরিবেশ, ওই পরিবেশটা থেকে আমি অনেক কিছু শিখবো। স্যারদের কাছ থেকে আমি শিখবো, হয়তো স্যারদেরকে আমিও শেখাবো। বড় ভাই ছোট বোনরা আছে, ওদের কাছ থেকে আমি কিছু, ওই পরিবেশটা থেকে কিছু শিখবো। কোচিং থেকে আমি যে খুব বেশি কিছু শিখবো এই আশায় আমি ভর্তি হইনি। তাহলে এটা অ্যান্সার দিচ্ছেন না? এই জন্য আমি বলি যে আমি কোনোদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে পারি নাই। আমার লাইব্রেরিতে বসে আমার পড়াশোনা হতো না। কেন হতো না জানি না, ব্রেন চঞ্চল। আমি একা একা বসে পড়তাম প্রচুর। এটা দেখেন বলছে যে 3-এর 2 থেকে বড়, তাই না? আর একটু উপরে উঠাই। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা হচ্ছে 3-এর 2 থেকে বড়? প্রথমে আছে দেখেন 3-এর 2 থেকে বড়। তো এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। 3-এর 2 মানে কি? সবগুলো উপরে শূন্য দেন। 3 দিয়ে 20 কে কাটলে হয় 3 7 3 6 18। 3-এর 2 মানে কোন ভগ্নাংশটি 6 সমস্ত 3-এর 2 থেকে বড়? এখানে শূন্য দেন, উপরে শূন্য দেন, সবগুলো উপরে শূন্য দেন, সবগুলো উপরে শূন্য দেন। এটা দেখেন 5 দিয়ে 0 2 হয়, মানে 6 7টি, দশমিকের জন্য 6। কত সুন্দর সুন্দর গণিত দেখছেন। এই ধরনের ব্যাখ্যা কই পাবেন? আমি কোথাও পাই না। আবার বুঝেন, লিখে করাই না, মন সারতেছে না। প্রথমে বলছে আপনার 3-এর 2, তারপরে বলছে আপনার 50-এর
33, তারপরে বলছে আপনার 11-র 8, তারপরে বলছে আপনার 5-এর 3, তারপরে বলছে আমার 27-এর 13। এখন দেখেন এই ভগ্নাংশ, মোবাইল আমার অ্যালার্ম দিছে, উপরে শূন্য নেন, 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 কারণ এখানে সবগুলোই প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা ছোট। 3 দিয়ে বেশি হলে 3 6 18 সমস্ত 3-এর 2। বলছে এই 6 সমস্ত 3-এর 2 থেকে এর মধ্যে কোনটা বড়? 11 দিয়ে 80 কাটলে 7 11 77, 7 সমস্ত 11-র 17 7 3। তার মানে আমরা এটা সঙ্গে দ্রুত চোখ বোলালে বুঝতে পারতেছি যে এই ভগ্নাংশটা থেকে এইটার থেকে এইটা বড়, তার মানে এটাই অ্যান্সার। কোনটা অ্যান্সার? 8/11 এটা অ্যান্সার। তো আমরা এটা পরীক্ষা হলে আমরা এভাবে করে ফেলবো, অ্যান্সার হয়ে গেল। এখানে আমাদের আর একটু বোঝার আছে, দেখেন আমরা তো এইটা আমরা যদি করি কি করতে পারি বলেন? 0 0 কাটবো না, এটা কাটাকাটি করার সিস্টেম হচ্ছে যখন নিচে 5 পাইবেন উপরে 0 পাইবেন, 0 মানে 10, তখন এই 5 দিয়ে 10কে কাটিয়ে দেবেন, 5 দিয়ে 10কে কাটলে 2, 33 দুগুণী 66। এই শূন্যের জন্য এখানে 6.65। কত সুন্দর না কাটাকাটি, 6.65। এটা কত কথায় 5 ছক 30, 6 সমস্ত 5-এর 2, 5 ছক 30, ও সরি 5 ছক 30, 6 27 দিয়ে কাটলে 27 দুগুণী 54, 54 দুগুণী 108, তার মানে 4 বার 4 সামথিং হয়। তো বলছে 3-এর 2 এই ভগ্নাংশটা থেকে এর মধ্যে কোনটা বড়? 3-এর 2 মানে হচ্ছে 6 সমস্ত 3-এর 2, সবগুলোর উপরে শূন্য দিছি, মানে সবগুলো প্রকৃত ভগ্নাংশ, উপরের সংখ্যাটা ছোট, শূন্য দিয়ে গুণ করলে উপরের সংখ্যাটা বড় হয়ে গেল, আমার ভাগ করতে সুবিধা হয়। তার মানে 6 সমস্ত 3-এর 2 থেকে আমি দেখলেই বুঝতে পারতেছি, আগে তো চোখ বুলাবো দ্রুত যে 7 11 77 না এইটাই বড়। 5 ছক 30, এটা যায় 4 বারের একটু বেশি, এটা কয়বার যায় বুঝতেছি না, এটাই যখন আমি পেয়ে গেছি এটাই অ্যান্সার। শাওন শাহ বলছে আমার কাছে কেমন যেন স্লো আসতেছে, আর কারো কাছে স্লো যাচ্ছে? স্লো গেলে বইলেন, কারো কাছে যদি ক্লাস স্লো যায়। কারো কি নেটে সমস্যা হচ্ছে, মানে ক্লাস দেখতে অসুবিধা হচ্ছে? না, আমার এখানে তো সবই ঠিক আছে। কই কমেন্ট আসতেছে না কেন? নাজনীন নাহার, কোনো সমস্যা আছে? ভিডিও দেখতে অসুবিধা হচ্ছে নাহার? ধন্যবাদ ভাই, রুহুল ভাই, ঠিক আছে। জাফর ভাই আসেন, 1 ঘন্টা 15 মিনিট হলো। এটা কি বলছে দেখেন, 5/12, 6/13, 11/24, 3/8 এর মধ্যে ভগ্নাংশ কোন ভগ্নাংশটি বড়? আচ্ছা দরকার নেই, আমাদের অপশন দরকার নেই, কারণ অপশন আমরা তো অপশন টেস্ট করবো না, আমরা সবসময় নিজেদের মতো করে ট্রাই করব, পরীক্ষার হলে অপশন টেস্ট করব। 5/6, 6/13, 11/24, 3/8 এর মধ্যে কোনটা সব থেকে বড়? কি বলছে এর মধ্যে কোন ভগ্নাংশটি সব থেকে বড়? আসেন করেন। এখানে 0 দেন, 0 দেন, 0 দেন, 0 দেন, এগুলো কিন্তু সব প্রকৃত ভগ্নাংশ, উপরের সংখ্যাটা ছোট, সবগুলোর 10 দিয়ে গুণ করলাম, মানে উপরে 0 দিলাম। 12 দিয়ে 50 কাটলে কত হয়? 4 12 48, 12-র 2 মানে হচ্ছে 6-এর 1। 13 দিয়ে 60কে কাটলে কত হয়? 4 13 52, 4 13 52, 4 সমস্ত 13-এর 60। এটাকে কাটেন 24 দিয়ে 100কে 10-এ কাটলে 4 24 96, তাহলে 4 সমস্ত 24 96, 10 আর 6 16, 24-এর 14, 24-এর 14 মানে হচ্ছে 12-এর 7। 8 দিয়ে কাটেন 4 7 28, 4 দিয়ে কাটলে 4 7 28, 8-এর 2 মানে হচ্ছে 4-এর 1। না স্যার ঠিক আছে, ওয়াল ওকে। একটু বেশি সংক্ষেপে করলাম নাকি? দেখেন
12 দিয়ে আমার তো পরীক্ষা হলে জায়গায় পাবো না, থিঙ্ক করে করতে হবে। 12 দিয়ে 50 কাটলে 4, 4 12 48, থাকে কত 2, মানে 2/12 মানে 6/1। 5 13 না 4 13, 13 26 মানে 4 13 52, তাহলে 52 8 থাকতেছে 13 8, 4 13 52, 13 8। এখানে যদি 24 এলে 4 24 96, 4 8 10 মানে 14, 24 14 মানে 12 7, 8 দিয়ে কাটলে 4, এই তো বসিয়ে গেছে। 8 দিয়ে কাটলে কত হয়? 8 30। এর মধ্যে নিচের কোন ভগ্নাংশটি বড়? 8 দিয়ে কাটলে 3 8 24, তাহলে 8 6 মানে হচ্ছে 4 3। এটাই তো কাটাকাটি নাকি? জি ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন দেখেন বলছে কি, আমি একটু দেখলাম যে আমার খাতায় ছোট করে নোট ছিল যে কোথাও ভুল আছে নাকি। 4 সমস্ত 6 রাখ, এটাই তো ছিল নাকি? 6 রাখ 4 সমস্ত 13 8, 4 সমস্ত 12 7, 3 সমস্ত 4 সমস্ত, এটা ছিল 30, 4 32, ঠিক আছে। 4 সমস্ত 4 এক, 4 4 16। এবার দেখেন কি বলছে, এটা হচ্ছে 4 সমস্ত 6 এক, এটা হচ্ছে 4 সমস্ত 13 8। দীর্ঘক্ষণ লাইটের সামনে দাঁড়ায় কথা বলতে বলতে আমারই ব্রেন মাথা হ্যাং হয়ে যাচ্ছে। 4 সমস্ত 6 এক, এটা বলছে কিন্তু কোন ভগ্নাংশটি বড়। তাহলে আমরা বুঝতে পারতেছি এই ভগ্নাংশটা ছোট, এটা বাদ দিয়ে দিই। এগুলোর মধ্যে ওইটা সবচেয়ে ছোট, ওটা বাদ। এবার এইগুলোর মধ্যে আসেন, দেখেন এটা হচ্ছে আপনার 6 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 13 ভাগের 8 ভাগ, এটা হচ্ছে 12 ভাগের 7 ভাগ। আমি কিভাবে করতে পারি এটা বলেন? কোনাকুনি গুণ করতে পারি। এখানে 4, এখানে 4, এই 6 1, এই 8 আর 13। আর কোনোভাবে করতে পারি সংক্ষেপে? 13 আর 12 এর লসে গুণ করলে হয়। ও এখানে এভাবে করতে পারি, দেখেন এভাবে করতে পারি। এই জায়গাটা খেয়াল করেন, এটা হচ্ছে 4 সমস্ত 6 এক, এটা হচ্ছে 4 সমস্ত 13 এক। এই দুইটার মধ্যে আমাকে বলতে হবে যে 6 এক বড় না 13 8 বড়। এখানে আছে 8/13। এখানে যদি আপনি 8 করেন, 1 রে যদি 8 করেন, 8 গুণ, তাহলে এটা হবে 6 8 48। আবার বুঝেন, 4 সমস্ত 13 8, এটা কিন্তু বিশেষ এর প্রশ্ন। 4 সমস্ত 13 8, এটা হচ্ছে 4 সমস্ত 6 এক, 4 সমস্ত 6 এক। এই দুইটার মধ্যে এটাও 4, এটাও 4। আমাকে ভাবতে হবে যে 13 8 বড় নাকি 6 এক বড়। এখানে 8 আছে, এটাকে 8 করে দেন, উপরে এটা 8 করে দেন। এটাকে যদি 1 রে যদি 8 করে দিই, 8 গুণ 6 কে 8 করলে 6 এটা 48। তাহলে বলেন 13 ভাগের 8 ভাগ বড় না 48 ভাগের 8 ভাগ বড়? 13 ভাগের 8 ভাগ বড়। তার মানে এই দুইটার মধ্যে এইটা বড়। এইটা বাদ দেন, এই দুইটার মধ্যে আসেন, দেখেন এটা হচ্ছে 4 সমস্ত 13 8, এটা হচ্ছে 4 সমস্ত 12 7। এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 4 4 বাদ। আমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। এখন ক্লাস আর বেশিক্ষণ হবে না, আর 10 মিনিট, একটু কষ্ট করে থাকেন। আমরা এটা কি করি, কোনাকুনি গুণ করি। 8 12 96, 7 13 91। এখান থেকে গুণ শুরু হবে, কিন্তু উপরেরটা থেকে গুণ শুরু হবে, এদিক থেকে গুণ শুরু হবে, ভুল করলে হবে না। 8 12 96, 7 13 91, 96 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। 4 সমস্ত 13 8 কোনটা ছিল? এটা। খ হচ্ছে অঙ্কের অ্যান্সার, তাই না? স্যার রেকর্ড ক্লাস করব। 6/13। এখন 6/13 কেন বড় সেটা কিন্তু আমরা এই যে বিভিন্নভাবে দেখলাম, তাই না? বিভিন্নভাবে দেখলাম। এখন আমরা এই যে কোনাকুনি গুণ করি, বলেন তো কোনাকুনি গুণ কেন করি? এখানে ছিল কত, মুছে ফেললাম তো, কত ছিল? 91, তাই না? 8/96, 8 12 96। এখানে ছিল 91, 7 13 91 নাকি? এখানে ছিল 13, এখানে ছিল 7 7 13 91। এই দুইটার মধ্যে এইটা বড়। আমরা কিভাবে করি, কোনাকুনি গুণ করি। মূলত কোনাকুনি গুণ করা কোনো অঙ্কের হিসাব না, এটা এইভাবে আসে, দেখেন সমহর বিশিষ্ট ভগ্নাংশে করি। 13 আর 12 গুণ করলে কত হয়?
13 গুণ 12, 13 গুণ 12, 13 আর 12 এর লসাগু কত বলেন তো? 13 আর 12 এর লসাগু হচ্ছে 13 গুণ 12। 13 আর 12 এর লসাগু কত? আবার বলেন। 4 আর 5 এর লসাগু কত? 4 গুণ 5, 4 গুণ 5 মানে হচ্ছে 60। ঠিক তেমনি 13 আর 12 এর লসাগু কত? 13 গুণ 12 হচ্ছে লসাগু। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। এই 13 আর 12 এর লসাগু হচ্ছে 13 গুণ 12। এটাও লিখলাম 13 গুণ 12, এটাও লিখলাম 13 গুণ 12। তাহলে দেখেন, এটা ছিল 13, এখানে 12 গুণ করছেন, তাহলে 8 12 96। এটা ছিল 12, এই যে হলো 12, নিচে 13 গুণ করছেন, উপরেও 13 গুণ করতে হবে, 7 13 91। তার মানে এটা সমহর বিশিষ্ট, অর্থাৎ এত এর 96 ভাগ, এত এর 91 ভাগ। তাহলে কোনটা বড়? 96 ভাগ বড়। তার মানে এই দুইটার মধ্যে এইটা বড়। তো আমরা যে কোনাকুনি গুণ করি, 8 12 96, 7 13 91, এই যে সেই 96 আর 91 কিভাবে ভাই বুঝছেন? কোনাকুনি গুণ করা সিস্টেমটা কোনো অঙ্কের নিয়মে নাই। এটা হচ্ছে আমরা জাস্ট একটা শর্টকাট, একটা ট্রিক্স। তো কোনাকুনি গুণ আমরা কেন করি সেটা বুঝছেন? কোনাকুনি গুণ করি এই কারণে, কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সেখানে এই যে এটা হয় 96, এটা হয় 91, তার মানে এই কোনাকুনি গুণ করলে 96 আর 91 হয়। বুঝছেন? এই ব্যাখ্যাটা আপনারা শুধু কোনাকুনি গুণ করেন, কিন্তু কোনাকুনি গুণ কেন করতে হয় সেটা কি বুঝছেন? কোনাকুনি গুণ অঙ্কের কোনো নিয়মে নাই। আপনারা এটা বলেন তো, এই অঙ্কটা অ্যান্সার বের করতে গিয়ে কোনাকুনি গুণ কে কে করছেন? একটু কমেন্ট দেন তো দেখি। কোনাকুনি গুণই করবেন, কারণ কোনাকুনি গুণ করেই সহজে বের হবে। দেখেন এই অঙ্কটা দেখেন, এটার লসাগু কত? 12, এটা কত? 24, এটা কত? 8। আবার দেখেন এর থেকেও সহজ এভাবে করা যায়। আমরা 5/12, 6/13, 11/24, 3/8। 8 24 12 এর লসাগু কত? 24। তাহলে আমরা এটাকে লিখতে পারি 24-এর 10। 12কে যদি 24 করি, 5-এর দ্বিগুণ হবে 10। 24-এর 11, এটাকে যদি আমরা 24 করি, 8-এর 3 গুণ, এটা হবে 9। এইটা, এইটা আর এইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এইটা, এইটা আর এইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। এখানে হর 24, এখানে হর 8, এখানে 12। 24, 8 আর 12 এর লসাগু হচ্ছে 24। এটা লিখলাম 24-এর 8, তাহলে এটা হবে 24-এর 10, তাহলে এটা হবে 24-এর 9। তাহলে বলেন কি বলছে, এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা? এই তিনটার মধ্যে বড় কোনটা? 24 ভাগের 9 ভাগ, 24 ভাগের 11 ভাগ, 24 ভাগের 10 ভাগ। এই তিনটার মধ্যে বড় কোনটা? 24 ভাগের 11 ভাগ বড়। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলছে এই তিনটা। তাহলে আমরা দেখলাম এটা 24-এর 11, এটা 24-এর 9, এটা 24-এর 10। তার মানে 24-এর 11, এটা হচ্ছে 9 ভাগ, এটা 11 ভাগ, এটা 10 ভাগ, তার মানে 24-এর 11 এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা তিনটা অপশন 8 24 12 এর লসাগু করেছি 24। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দেখলাম যে 24-এর 11 হচ্ছে এই তিনটার মধ্যে বড়। তার মানে এইটা বাদ, এইটা বাদ, 24-এর 11 হচ্ছে আমার এখানে সবচেয়ে বড়। এবার বলেন 24-এর 11 আর 13-এর 6 এই দুইটার মধ্যে কোনটা বড়? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আপনার সময় লাগবে। আপনি এটা সংক্ষেপে করবেন, কোনাকুনি গুণ করে দেবেন। 24 দুগুণে 48, 6 24-এ 3 48-এ 144। 13 গুণ 11, 13 10-এ 130 আর 11 143। তার মানে এই কোনাকুনি গুণ করলে আমরা দেখি 144 বড়। তার মানে এই ভগ্নাংশটা বড়। কি লিখছে? ম্যাম বাসায় জায়গা দিবে না স্যারকে। জি,
দেখছেন একটা মেয়ে বলছে, কে যেন নাম বলছে, এই ম্যাথগুলো যে পরীক্ষায় কেন দেয়, টাইম ওয়েস্ট। রোদেলা নীল। আমি কিন্তু আজকে আমার ফেসবুক পেজ থেকে একটা ম্যাথ দিয়েছিলাম আপনাদেরকে, দেখছেন একটা রিলস দিয়েছিলাম, রিলস। এই দেখেন, এই ম্যাথটা 907 ভিউ হয়েছে। এই ম্যাথটার নিচে লেখা ছিল কি বলেন তো, এখন বুঝুন 15 সেকেন্ড লাগবে। এটি একটি টাইম কিলিং অঙ্ক, অর্থাৎ আপনার সময় নষ্ট করবে। এই অঙ্কটা সহজ, কিন্তু এই অঙ্কটা করতে গেলে আপনার অনেক সময় লাগবে। এটা একটা টাইম কিলিং অঙ্ক। এই যে একটা ছোট বোন কমেন্ট দিছে যে এই অঙ্কগুলো পরীক্ষায় কেন আসে, এগুলো টাইম কিল করে। তাহলে ক্লাস হলো কত, 1 ঘন্টা 29 মিনিট। ও মাই গড, প্রতিদিন ভাবি 1 ঘন্টা 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট ক্লাস নেবো, কখন 1 ঘন্টা 29 মিনিট হয়ে গেল। বাসায় গেলে তো আপনাদের ভাবি বকবে, দীর্ঘক্ষণ ক্লাস নিলে আমারও কষ্ট। ক্লাস আজ এই পর্যন্ত শেষ, এটা করতে করতে চলে যাবেন 2 নাম্বার 3 নাম্বার ম্যাথ এখন আপনারা করতে করতে চলে যাবেন। চলে যাওয়ার আগে আমার 2টা অনুরোধ। 1 নাম্বার অনুরোধ, এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি 86 জন আছেন, 87 88 90 প্লাস আছেন। লাইভ তো দেখতে পাচ্ছি না, আজকের লাইভটা সম্ভবত 74টা শেয়ার হয়েছে মাত্র। যদি মন চায়, ভালো লাগে কষ্টের ক্লাস, আপনারা আপনাদের ভাই বোনদের কাছে একটু শেয়ার দিয়ে যায়, মন চাইলে দিয়ে যায়, মন চায় না চাইলে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমার অনুরোধ। 2 নাম্বার হচ্ছে আমার আদেশ। আমার আদেশটা হচ্ছে এই যে 12 আর 2 10টা ম্যাথ করালাম, এই 10টা ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। এটাই হচ্ছে আপনার এইচডব্লিউ মানে হোমওয়ার্ক। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল রাত 8টা 30-এ। লাইভে উপস্থিতি বাড়তেছে না কেন বুঝতেছি না, উপস্থিতি না বাড়লে ক্লাস নিয়ে মজা পাচ্ছি না। সবাই একটা কমেন্ট দেন, তাহলে এই ম্যাথটা করেন। এই যে নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা, 41তম বিসিএস, এর মধ্যে কোনটা সব থেকে ছোট, এটা করতে করতে চলে যান। সময় দেব 30 সেকেন্ড, দেখি কে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারেন। সবাই একটা কমেন্ট দেন। তো ভালো থাকেন, শুভরাত্রি। এই কমেন্টটা দিয়ে চলে যান, 30 সেকেন্ডের মধ্যে অঙ্কের অ্যান্সার দেন। শেয়ার দিছে বিকাশ কুমার, শেয়ার দিছে। আপনারা শেয়ার দেন না, লাইভে প্রায় এখন 100 জন আছেন, সবাই একটা করে শেয়ার দিলে তো আমার ক্লাসটা 100টা শেয়ার হয়। শেয়ারটা দিলে নতুন ভাই বোন আসবে, নিয়ে আসে আমার ক্লাসে। ধন্যবাদ দেখার ভাই। গোপাল চন্দ্র বর্মন, বাবর, হাসান, মেহেদি, ওয়ালাইকুম সালাম, গালিব ভাই। এটা অ্যান্সার দিয়ে যাবেন সবাই, চালাকি কইরেন না বলছি, চালাকি কইরেন না। শুভরাত্রি পরে দেন, আসি এখনো, এটার অ্যান্সার দিয়ে যাবেন। 5/3, 4/12, 3 জনে অ্যান্সার দিছেন। ম্যাথ করব খাতায়, সব থাকবে মাথায়, আগে সব পরে বিয়ে। আলামিন ভাই।